হুম। এটা হইতেছে তার কত টাইম লাগে, কত ডে লাগে। ডে বা টাইম, আচ্ছা। হ্যাঁ, ডে। যে ইউনিটে দেন। এখন হইতেছে সবার ফার্স্টে আমার একটা সিকোয়েন্স বানাইতে হইব যে কোন জবের পর কোন জবটা করবো আমি। বুঝতে পারছি? হুম, হ্যালো? তো এটার রুলস এখানে সুন্দর মতো লেখা আছে। তাও আমি বইলা দিই। ফার্স্ট হইতেছে গিয়ে এটা লিখলাম, রাইট? এরপর হুম। দেখবো হইতেছে গিয়ে সবচেয়ে শর্টেস্ট ভ্যালু কই আছে? সবচেয়ে শর্টেস্ট ভ্যালু কই আছে? ৩ মার্ক করা। হ্যাঁ, এটা রাইট? হ্যাঁ। তখন তাইলে এই পুরা লাইনটা কাইটা দিমু। পুরা লাইনটা শর্টেজ কাইটা দিমু। আর এই আর একটা জিনিস মনে রাখমু, যে মেশিনের পাইছি, মেশিনটা যদি ফার্স্ট মেশিন হয় তাইলে ওটা ফার্স্ট এর দিকে বসামু। আর মেশিনটা যদি সেকেন্ড মেশিন হয় ওটা লাস্টের থেকে বসানো শুরু করব। আবার বুঝতে বলতো পারছি? ফার্স্ট আ মেশিন এই ৩ টা পাইছি কিসে? কোন মেশিনে? সেকেন্ড মেশিনে তো ও সেকেন্ড যে মেশিন হইলে ওটা লাস্টের থেকে বসানো শুরু করব। ও আর যদি এটা এখানে পাইতাম, তাইলে ওটা ফার্স্ট এর থেকে বুঝতে বসানো পারলাম। শুরু করতাম। তো আমি ৩ পাইছি, রাইট? হুম, তাহলে ৩ এখানে ৩ বসাবো। এখানে তাইলে ফার্স্ট এ যেহেতু এটা সেকেন্ড মেশিন লাস্টে বসানো শুরু করলাম। বসাইছি? সি এরপর হুম, ওই পুরাটা বাদ। রো ওই বাদ পুরাটাই বাদ। হ্যাঁ, এরপর কি? সবচেয়ে শর্টেস্ট কি? ৫ ৫, ৫ রাইট? হুম, এখন কি বলছি? ফার্স্ট মেশিন হলে শুরুতে বসামো না? হুম, হুম। হুম, হুম। এগুলা লেখা রাখো কিন্তু ভালো মতো নাইলে ৫ ও বাদ। হ্যাঁ, এবার হইতেছে গিয়ে এই দেখ এখানে সমস্যা হইতেছে গিয়ে এখানে ২ টা সেম আছে। হুম, হ্যাঁ, তখন অলওয়েজ মেশিন ফার্স্ট প্রায়োরিটি পাইবো আগে। বুঝছি। ফার্স্ট ওকে। মেশিন। এজন্য এটাকে বসাইছি। এরপর হইতেছে গিয়ে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ৬ ৬ আর মেশিন 2 হইলে কি লাস্টে থেকে বসানো শুরু করব লাস্টের না? থেকে বসাবো। হুম, লাস্টে থেকে বসাইছি এজন্য B টাকে এখানে ৩ আর টা। লাস্টেরটা যেটা আছে ওটা এখানে বসাই দেব। এটা আর ম্যাটার করে না। হুম, তাইলে আমার কি একটা সিকোয়েন্স পাইছি? হুম, যে কোন হ্যাঁ, মেশিনের হ্যাঁ। পর কোন মেশিন কাজ করব? ফার্স্টে হুম, মানে সরি মেশিন কি জব। ফার্স্টে করব, পরে A করব, পরে D, পরে B, পরে C। হুম। আচ্ছা, সবার শুরুতে যদি মেশিন 1 এ যদি ছোট পাইতাম এটাকে ফার্স্ট তাই থেকে শুরু করতাম। তাইলে ফার্স্ট থেকে আমি কইলাম না মেশিন 1 এর যাই পামু তার এ পাশ থেকে যাইবো। আর মেশিন 2 এর যা পামু তা বাম পাশ থেকে যাইবো। বুঝতে পারছস? অলওয়েজ। অলওয়েজ। এই যে এটা এখানে আচ্ছা, লেখাই আছে। যে স্মলেস্ট পজিশন ইফ দ্যা মেশিন 1 হইলে ফ্রম নিয়ার টু দ্যা বিগিনিং। আর হইলে নিয়ার টু দ্যা এন্ড। বুঝছস? ওকে, ওকে। তাহলে আমার কি শেষ হইলো মাত্র এতক্ষণ? সিকোয়েন্সিং, রাইট? হুম, যে মানে সিকোয়েন্সিং। কোন জবের পর কোন জব করব। এবারে কাজ হইতেছে কি একটা গ্যান্ট চার্ট বাইর করা। মানে আমার টোটাল প্রসেসিং টাইম কত লাগবে এই গ্যান্ট চার্ট এটা। একটু ভেজাইল্লা কাজ। এখানে দেখায়া বুঝাইতে পারি নাকি এই দেখি। চার্টের নাম কি? গ্যান্ট চার্ট। বাবা! জ্ঞানী চার্ট বুঝছিস? জ্ঞানী চার্ট। আচ্ছা, হ্যাঁ, ওই আমার যে সিকোয়েন্স পাইছি ওই সিকোয়েন্স আকারে লেখছি। উইথ তাদের করেসপন্ডিং ভ্যালু। বুঝছি? হুম, মানে এর বুঝতে যে ভ্যালু পারছি। ওই হ্যাঁ, আকারে হ্যাঁ। সুন্দর করে নতুন করে লেখছি। এখন এখন হইতেছে এর ফার্স্টে মেশিন 1 হুম। কয়দিন লাগে? ৫ ৫ দিন। ৫ দিন, দিন। রাইট? ৫ দিন। তাইলে আমি হুম, যদি বিগিনিং করি ৫ দিন পর কাজটা করছে ফার্স্ট মেশিনে। এটা মেশিন 1, এটা মেশিন 2, বুঝছি? হুম, উপরের রো মেশিন 1, সেকেন্ড রো মেশিন 2। এরপর মেশিন 1 যতক্ষণ না শেষ হবে মেশিন 2 শুরু হইতে পারবে না। বুঝতে পারছি? বুঝতে পারছি। তো ৫ দিন পর বা ৫ আওয়ার পর যেটাই হিসাব মানে যেটাই ইউনিট থাকে। এরপর যে মেশিন 2 কাজ শুরু করবে। মেশিন 2 ওই জবটা করতে কয়টা লাগতেছে? ১০ ১০ এরপর ওই ৫ এর থেকে ১০ যোগ হইয়া ১৫ তে গেছে। বুঝছি জিনিসটা? বুঝতে পেরেছি। বাকিরা? বুঝছি। উপরে আচ্ছা ৬ যোগ আমার হবে। হ্যাঁ, হ্যাঁ। একটু থামাই। ভাই স্যার আরেকবার। আচ্ছা। তো কি থামাইবো? আগে বুঝাও, আগে বুঝাও। আচ্ছা। জব ডান, রাইট? ২ জানি যোগ মেশিনের জব শেষ। এই যে শেষ, রাইট? শেষ, শেষ। হুম, এরপর হইতেছে গিয়ে শেষ। এবার হইতেছে এ তে ফার্স্ট মেশিন কি ৬ দিন। ৬ তো ফার্স্ট মেশিন কাজ শেষ করছিল এখানে, রাইট? নাকি? ৫ এ মনে আছে? হুম, 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 হ্যাঁ, হুম। ৫ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ১১। তাহলে জব করতে ওর এতটুকু লাগছে। বুঝছি? বুঝলাম। আর সেকেন্ড মেশিন ওই যেখানে ও লাস্ট শেষ করছিল তো ওখান থেকেই কত ৮ না? এই হ্যাঁ, যে ৮। হুম, ওই ৮ যোগ কইরা এই যে এসে আসছে। শেষ। এরপর ডি। ১ম মেশিন ৯। তো ও লাস্ট শেষ করছিল ১১ তে, রাইট? ১১ এটা কিন্তু প্লাস অনেক প্র্যাকটিসের ম্যাথ।
এরপর 9 যোগ করলে কত 20 হইছে না? হুম, এরপর সেম এ শেষ সেকেন্ড মেশিন এ শেষ করছিল কত 23 এ। হুম, ওর ইয়া কত এখন লাগবে কত 7 দিন। 7 হুম, তো এ ডি তার 7 যোগ কইরা 30 এ আসছে। হ্যাঁ? হুম, হ্যাঁ। এবার একটা প্লট টুইস্ট আছে। বি বি কাজ মানে আমার এ পর্যন্ত কাজ শেষ। এবার বি কাজ ফার্স্ট মেশিনে লাগে 11 দিন। ও 20 এ ছিল 11 দিন যোগ হইলে 31 দিন হইছে, রাইট? হুম, এখন লজিক্যালি না মানে নরমালি আমরা কি ভাবতাম যে এখান থেকে এই কাজটা শুরু হওয়ার কথা না সেকেন্ড মেশিনের? হুম। শুরু হওয়ার কথা। একটা কথা বলছি ফার্স্টে যে ফার্স্ট এই মেশিন যে কাজ শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ড মেশিন কাজ শুরু করতে পারবে না। পারবে না। ও ইয়েস। তো এজন্য শেষ এই হয়নি টাইমটা দেখে আইডল থাকবে। বুঝছি ওটার বি শেষ হওয়ার পরে হ্যাঁ, ওকে। কিন্তু সেকেন্ড উল্টা কিন্তু হইছে। যেমন দেখ ই এর কাজটা কিন্তু শেষ হয় নাই। তখনও কিন্তু আমি ফার্স্ট মেশিন শুরু করে দিছি। তখন সমস্যা হুম, নাই। কিন্তু হুম, ফার্স্ট হুম, মেশিন হুম, চলাকালীন সেকেন্ড মেশিন চলতে পারবে না হুম, হুম, ওই কাজের। বুঝতে পারছি। তো এইজন্য এতটুকু আমরা গ্যাপ রাখছি। মানে একদিন এই যে 30 এ শুরু হইছিল 31 এ শেষ হইছে তাহলে 31 থেকে শুরু হইব। ওর কত 6 না? 6 হুম, 31 + 6 এ 7 হইছে। 37 হ্যাঁ। এরপর এবার লাস্ট জব সি তে কত ছিল? 31 এ আটকাইছিল, রাইট? হুম, 7 যোগ করলে কত 38। আবার সেম এখানে কিন্তু আমি এখান থেকে সি টা শুরু করতে পারব না কারণ ফার্স্ট মেশিনে কাজ শেষ হয় নাই সি এ। শেষ হয় নাই। ইয়েস। এজন্য এই গ্যাপ দিয়ে আবার তো দিন শেষে আমার সর্বশেষ কত আসছে? 41 না? তাহলে ইয়েস। 41 হইতেছে কি আমার টোটাল কি বলে ফ্লো টাইম বা মানে টোটাল প্রোডাকশন টাইম। বুঝছি? হ্যাঁ। এবার আমরা আইডল টাইম বের করব। কোন মেশিন কতক্ষণ আইডল ছিল? এবার কোনগুলো আইডল আমারে বলো? এ মেশিন 1 কোনো আইডল ছিল না। আর মেশিন ছিল 2 এই যে ছিল এখানে আইডল না? ও! এই যে এটা আইডল না? এটা আইডল টাইম না? সরি। ইয়েস। তারপর মেশিন 2 এর আইডল টাইম শুরুতে আছে না? এই যে আমি দাগায় রাখছি কিন্তু সুন্দর করে। আ তারপর এটা আইডল টাইম না? এই আইডল টাইম এখন এই আইডল টাইম আমি বলতে পারব না। এটা 38 এটা 41 তাহলে আইডল টাইম কত? 3 তাহলে মেশিন 1 এর টোটাল আইডল টাইম কত? 3, রাইট? হুম। এটা আইডল টাইম কত কত? এটা 5 1 5 6 কত 10 10 এখানে আছে এখানে 1 এখানে 1 ও এখানে আচ্ছা। 1 ও আচ্ছা এই যে ওখানে 1 37 7 তাহলে কত? টোটাল 37 7 না? হুম। 5 + 1 + 1 7 এই আমার শেষ ম্যাচ শেষ। শেষ? চার্টে কি লিখছস? চার্টে হ্যাঁ? গেলে কি লিখছে? ভাই এই যে চার্টটাতে ও চার্ট হইতেছে কি ওই মেশিন কততে ইন হইছে কততে আউট হইছে। লাইক কাজটা এই যে কাজটা শুরু হইছে কতয়? 0 শেষ 0 হইছে 5 এ না ওইটাই লিখছে। এই যে ইন 0 তে 5 এ আউট। তারপর কাজটা আচ্ছা আবার মেশিন 2 তে শুরু হইছে কত? 5 এ আর 15 তে না? এটাই আবার হুম। সুন্দর করে আবার ফ্লো চার্ট করে লিখছে। এটা কি গ্রাফে আঁকা লাগে না এমনি হাতে আঁকলে হয়? ওইটা হাতে আঁকতে হয় বাট ওই মানে মেজারমেন্ট যাতে ঠিক হয়। লাইক তোর 20 এখানে আবার এনে তুই যদি 31 দেস, বুঝছস নাই? বুঝছি এটা পুরা ব্যাপার প্র্যাকটিস। আচ্ছা, এটা স্যার জানি কি বলছিল যে স্কেল ধইরা করতে হবে। খালি হাতে মানে করলে উনি মার্কাইটা দিবে এরকম কিছু বলছিল? না, স্যার বলছিল হইতেছে গিয়ে যাতে মানে রেশিও গুলা ঠিক থাকে। বুঝছি মানে বললাম বুঝছি না লাইক তোমার হাফ 20 হাফ করে এখানে করলে তোমার হয়ে এটা যাবে যদি 31 এখানে হয় এটা হইলো? হুম, হুম, হুম। ওইটা বুঝতে পারছি। ওইটাই যাতে ঠিক রাখো। ওকে। আর সবচেয়ে সেফ হয় যদি স্কেল ধইরা করো। প্রতি সেন্টিমিটারে 1 ধইরা কইরা করবা। হুম, সরি হুম। মিলিমিটারে। 3টা মেশিনের এক্সাম বুঝছি? হ্যাঁ বুঝতে বুঝছি পারছি। হ্যাঁ, হ্যাঁ। ফাহাদ লাস্টের আচ্ছা একটা কিভাবে করছো? কোনটা? লাস্টে যে 1 টা ধরলা মেশিন 2 তে। মেশিন 2 তে 1 ধরলাম মানে এই আইডেলটা? এই যে হ্যাঁ, 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 এখানে। এই যে এখানে ৩০ না শেষ হইছে। হুম, পরে ও কাজটা শেষ শুরু করছে ৩১ থেকে না? আচ্ছা, আচ্ছা। ও তাইলে আচ্ছা এখানে বসছে 37 কত? 38 এক 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 একদিন বসছে না? হ্যাঁ, হ্যাঁ। সেম এখানে শেষ করছিল ৩৭ এ। পরে কাজটা শুরু করছে ৩৮ থেকে না? হুম, তাইলে এখানে আইডিয়াল কত? ১ না? এই ১ এ ১ দুইটাই ১ প্লাস ১ আর এই হ্যাঁ শুরুতেও ঠিক ৫ দিন বসছিল না? আছে। হুম, তাহলে টোটাল আইডল টাইম ৫ আর প্লাস ১ প্লাস ১ কত ৭ দিন। বুঝতে তো পারছি? ফাহাদ মেশিন টু শুরুতে 5 দিন কেন বসে থাকবে? কারণ মেশিন 1 কাজটা শেষ করে নাই যে। কাজ তো একই, কি না? হ্যাঁ তো কাজ ধরলে একটা কাজ একটাই। এই কাজ কি একসাথে ২ টা মেশিন সাইমালটেনিয়াসলি করতে পারবো? না না এটাই তো। এই ১ শেষ করার পর তারপর ২ শুরু করছে। এবার বুঝছস কনসেপ্টটা? ও পরের ম্যাথ দেখলে আরো বুঝবি। পরের ম্যাথটা আরো ভেজাইল ওটাতে ৩ মেশিন। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এবার। এবার হইতেছে 3 মেশিন। 3 মেশিনটা হইতেছে সব একটু হার্ডেস্ট। এখন হইতেছে গিয়া সিকোয়েন্সিং করতে হইব না? আমার ফার্স্টে কাজ কি ছিল? সিকোয়েন্সিং করা না? হুম, এই যে এই কাজটা করছিলাম না? হ্যাঁ হুম, হুম। এটা ৩ মেশিনে করা যায় না কখনো। ৩ মেশিনে আমার ২ মেশিন বানাইতে হইব।
আচ্ছা। আচ্ছা, এই রুলস অ্যাপ্লাই হবো কখন? যদি প্রথম মেশিনের স্মলেস্ট ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল সেকেন্ড কি বলে সেকেন্ড মেশিনের লার্জেস্ট ভ্যালু হয়, বুঝছি? হুম। হ্যাঁ। অথবা এন্ড অর মানে এটা শুধু এটা হইলেও হবে, দুইটা হইলেও হবে, বুঝছো? বুঝতে পারছি। মেইন কথা হইতেছে কি আমার 3 মেশিন দিলে অলওয়েজ একটা না একটা মিলবো, বুঝছো? আচ্ছা। আবার বলতো বুঝি নাই। আহ, প্রথম মেশিনের স্মলেস্ট ভ্যালু যদি সেকেন্ড মেশিনের বড় থেকে থেকে বড় হয় অথবা সমান হয়, বুঝছো? আর আরেকটা ইয়া হইতেছে গিয়া যদি থার্ড মেশিনের স্মলেস্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু থেকে বড় হয় বা ছোট হয় সেকেন্ড মেশিনের, বুঝতে পারছো? বুঝছি। সবকিছু কি কারণ এই সেকেন্ড মেশিন দুইটার ইউজ যদি করতে? দুইটাই মানে তাও এই রুল অ্যাপ্লাই করতে পারবো, যদি একটা মানে তাও অ্যাপ্লাই করতে পারবো এই রুল। বুঝছি। এটার লেগে এন্ড অর লেগছে, বুঝছো? আচ্ছা। যখন এটা হইব তখন হইতেছে গিয়া করসপন্ডিং এগুলো এখানে এই কোশ্চেনটা দেখি। ফার্স্ট রুলটা মানে এই যে এখানে সব সেকেন্ড মেশিনের হাইয়েস্ট কত 5 না, 5 আচ্ছা। হুম। আর এটা সবচেয়ে লোয়েস্ট 5। 5 দুইটা কি বলছিলাম হুম। আইদার গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল হইছে না? হুম। হ্যাঁ। এই জন্য তাহলে এই রুল ডান, মানে এই রুল অ্যাপ্লাই করা যাবে। এটা সেকেন্ড থার্ড মেশিন আর সেকেন্ড মেশিন এটা হোক বা না হোক আর ম্যাটার করে না, মানে যদি মিলতো তাহলে একা দেখাই দিতাম আর কি। বুঝতে পারছি। কিন্তু যেহেতু বলছি একটারই মিললে হয়ে যাবো ডান, মানে আমি এখন করতে পারবো। এটা অলওয়েজ মিলবে, রুলটাই তো এরকম। অলওয়েজ মিলবই, কারণ তোর ম্যাথ দিবই আমার, বুঝছস? হ্যাঁ, মানে তাও তোর লেখাইতে হইব তো এগুলা, বুঝছি বুঝছি। তো কাজ শেষ। হ্যাঁ, এবার হইতেছে গিয়া তাইলে রুলটা হইতেছে গিয়া এটা কি আমার কি দুই মেশিন বানাইতে হইব না? হুম। তাহলে এদের যোগ এদের যোগ করে একটা ভ্যালু, যে 13 প্লাসের একটা ভ্যালু আর 5 জয়ের একটা ভ্যালু, বুঝতে পারছিস জিনিসটা? বুঝতে পারছি। এদের যোগ করে একটা ভ্যালু, এদের যোগ করে একটা ভ্যালু, এমনি করে দুইটা মেশিন, মানে 1 আর 2 একটা হলো, 2 আর 3 এর একটা ভ্যালু, বুঝছি? বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ সবাই বুঝছি? হ্যাঁ হ্যাঁ তো তাদের যোগফল একটা পাইলাম। এরপর সিকোয়েন্সিং এ কি করি মনে করতো? সবচেয়ে লোয়েস্ট মান ওই যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যেটা কোনটা? সেকেন্ড হ্যাঁ, মেশিনের লোয়েস্ট ভ্যালু শেষ থেকে 8 বসাবো। দুটোটারে তো আর 8 হ্যাঁ, প্রথমে 8, কিন্তু প্রথমে কি বলছি যে মেশিন অলওয়েজ ফার্স্ট মেশিন অলওয়েজ প্রায়োরিটি আগে পায়, ইয়েস মানে ইয়েস বি বি এই জন্য এই যে বি আগে বসাইছে। হুম। এরপর হইতেছে গিয়ে বিটারে এখানে আগেই উঠায় লাইছে, উপর উঠায় ফেলছে। মেজর কথা হইতেছে গিয়ে এটা বাদ, হ্যাঁ। এটা এখানে ছিল আর কি। আর এদের মধ্যে সবচেয়ে ছোট কত? এটা না? হুম। তাহলে ডি লাস্টে বসছে কোন সেকেন্ড মেশিন। আরে এরপর হইতেছে গিয়ে এটা বাদ, এরপর কত সবচেয়ে ছোট ভ্যালু 9, ওইটা লাস্টে বসবে। এরপর 14, বুঝছি? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ তো আমার সিকোয়েন্সিং ডান, বি এ সি ডি শেষ। এই দুইটা ভাগ করছিলাম না, তিনটারে দুইটা যে বানাইছিলাম, এটা অনলি ফর সিকোয়েন্সিং, বুঝছি? গ্যান চার্টে আবার তিনটা মেশিন আইসা পড়বো। বুঝতে পারছি। এই যে গ্যান চার্ট বানান, তো সিকোয়েন্সিং ডান। এই একমাত্র এত কিছু করছি কেন? অনলি ফর এই সিকোয়েন্সটা বের করার লাগে, বুঝতে পারছি? হুম। তো সিকোয়েন্সিং আকারে লেখা দিছি বিএসিডি, তাদের করসপন্ডিং ভ্যালু লিখছি। এখন তিনটা মেশিন দিয়ে করবো, এখন হচ্ছে গ্যান চার্ট বানাবো। তো গ্যান চার্ট বানাইতে গেলে, হ্যালো আসি সবাই? আছি আছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ প্রথম জবে প্রথম মেশিন কত? 0 থেকে 5 নাকি? হ্যাঁ। এরপর এই কাজটা মেশিন সেকেন্ড করবে, তাহলে ও 5 থেকে কত 3 যোগ করলে কত? 6 7 8। তারপর এই মেশিনটা আবার সেম এ বি জবটা থার্ড মেশিন করবে 7 দিন, তাহলে কত? 6 7 8 আর 7 8 এর সাথে 7 যোগ করলে কত? 8 2 16 15, রাইট? 15। বুঝছি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা বুঝছি। এরপর একটা কি বলছিলাম যে এ কিন্তু এখান থেকে শুরু করে দিতে পারবো, বি হুম। চলুক বা না চলুক এ অলওয়েজ শুরু করতে পারবো। এই জন্য এ শুরু করলাম। এ ভ্যালু এ কত? এখানে কত ছিল? 5। 5 5 5 আর এর সাথে 13 18 5 এর সাথে 13 যোগ করলে কত হইছে? 18 18 হয়? 13 আর 5 18। হ্যাঁ, তো 18। হ্যালো? হ্যাঁ। হ্যাঁ 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 এরপর আমরা এখানে বসাইতে পারবো না, কারণ কি বলতো? যে পরের কাজ, কারণ এর হচ্ছে কাজ প্রথম ফার্স্ট কাজ শেষ মেশিন না হইলে যতক্ষণ না শেষ হবে সেকেন্ড মেশিন ওই কাজটা করতে পারবে না। এই জন্য এটার ওই এইখান থেকেই শুরু করছি সেকেন্ড মেশিন। সেকেন্ড মেশিন কত? 5। হুম 18 ছিল, 18 5 কত হয়?
23 19 20 23 21 22 23 তাহলে এখানে 23 এরপর সেম থার্ড মেশিন এখানে আমি বসাইতে পারবো এই জিনিসটা এখানে বসাইতে পারবো না কারণ কি কারণ মেশিনের কাজ এখনো না কাজ শেষ হইলে চলতেছে পরের মেশিনে যেতে পারবো না। তাইলে কত এখানে আমার 23 23 প্লাস কত 9 23 প্লাস 9 কত 32 হয় 32 32 বুঝছি এতটুকু ইয়েস বুঝছি সবাই হ্যাঁ হ্যাঁ এরপর সেম সি অলওয়েজ বলছি কি ফার্স্ট মেশিনে বসাইতে পারবো ডাইরেক্ট হুম তো সেম ওখানে এখানে কত ছিল 18 18 সাথে কত 6 যোগ করলে কত হয় 18 19 24 20 22 24 এখানে এই যে কি বলছি ওই যে ইয়া করতে পারে না মানে এখান থেকে আমি শুরু করতে পারবো না কারণ সি শেষ হয়নি এই জন্য এখানে একটা গ্যাপ হুম এখানে 23 ছিল এই 24 তাহলে এখানে 1 আছে মানে একদিন গ্যাপ রাখছে আইডল টাইম আর হুম কি হুম এই 24 এর সাথে কত 4 যোগ হইলে কত 4 28 28 আবার সেম এখানে এই কাজ তো শেষই হয় নাই আমি এখানে তো দিতেই পারি না নাকি হুম তো এখানে যোগ করলে কত এখানে 8 এখানে আমার শেষ হয়েছিল কত 32 এ 32 হ্যাঁ 32 এর সাথে 32 5 যোগ করলে কত 37 37 বুঝছি হ্যাঁ হ্যাঁ তো সেম এবার ডি ডি আবার ডাইরেক্ট এখান থেকে বসাইতে পারবো এখানে কত 24 আছিল নাকি 24 এর সাথে 24 এর 30 সাথে ডি 7 যোগ করলে কত হয় 24 25 26 31 27 28 31 তারপর হইতেছে কি যে ডি এখানে এখানে এটা হচ্ছে আইডল টাইম কারণ এখানে আমি বসাইতে পারবো না কারণ ফার্স্ট মেশিন এখন ওই কাজটা করতেছে হুম তো এখানে আছে কত 31 31 প্লাস ডি এর কত 2 দিন তাহলে 33 33 আর এই টাইমটা তো আর এখানে তো কাজ অলরেডি চলতেছে তাই এইটাছে কি হুম এখানে শুরু করব এখানে আমার আসিল কত 37 43 37 এই যে এখানে 37 37 এর সাথে 6 যোগ করলে 43 43 তাহলে টোটাল টাইম কত হইলো 43 43 মিলছে ইয়েস আর এখন বৈশা বৈশে হার্ডেস্ট পার্ট হচ্ছে আইডল টাইম গুলো বাইর করা এটা কিন্তু অনেক আইডল ফার্স্ট যে আইডল টাইম একটু নাকি হুম সেকেন্ড মেশিনের আইডল টাইম এগুলা আর থার্ড মেশিনের আইডল টাইম এতটুকু বুঝছি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ আইডল টাইম বের করে দিমু আর টোটাল টাইম বলে দিমু শেষ ঝামেলার ম্যাথ এটা একটু হইতেছে কি ওই পড়াটা ঝামেলা এই যে এটা নিজেরা ট্রাই করো এটা আরেকটা ম্যাথ একই না একই নাম আমার মানে সেম মেথডে বাট ইয়ার অন্য ভ্যালু দিয়ে আর বুঝছ না ও আচ্ছা মানে ওইটাই বুঝছি মানে আমি ওইটাই বলছি এই যে দেখছস কি করছি টোটাল ফ্লো টাইম বের করছি তারপর একটা একটা করে আইডল টাইম বের করছি তাদের টোটাল আইডল টাইম বের করে দিছি শেষ ম্যাথ এটাই आंसर বুঝতে পারছি এই চ্যাপ্টার সব ক্লিয়ার আচ্ছা ফাহাদ, দুইটা যে কন্ডিশন বললাম ওইটা আরেকবার একটু বলো তো। কন্ডিশন হইতেছে এই যে লাইক তোমার তিনটা মেশিন আছে হুম প্রথম কন্ডিশন হইতেছে কি প্রথম মেশিনের স্মলেস্ট ভ্যালু প্রথম মেশিনের স্মলেস্ট ভ্যালু কত 5 না আচ্ছা আর সেকেন্ড মেশিনের লার্জেস্ট ভ্যালু কত এই সেম 5 না হুম আইদার ও আচ্ছা প্রথম মেশিনের স্মলেস্ট ভ্যালুটা বড় হইতে হবে নাইলে দুটো সমান হইতে হবে এই যে গ্রেটার দ্যান ইকুয়াল আর এখানে কোনটা মানছে ইকুয়ালটা মানছে ইকুয়ালটা না এই জন্য মানে এটা কন্ডিশনে হবে মানে তুমি জাস্ট এই দুইটা কন্ডিশন থেকে একটা যে কন্ডিশনটা খুঁজে পাও এটা দেখায় দিবা এরপর বলবা যে এটার উপরে অ্যাপ্লিকেবল হুম এরপর সব করবা আর মনে আছে যে এই দুইটা যে বানাইছি তিনটারে দুইটা বানাইছি অনলি ফর সিকোয়েন্সিং শেষ এরপর আবার তিনটাতে ব্যাক করব আচ্ছা এটা একটা চ্যাপ্টার ছিল হ্যাঁ ইন্নালিল্লাহ এরপর হচ্ছে কি অ্যাগ্রিগেট প্ল্যানিং এটা টাইম লাগবে না আশা করি এটা কুইজও দিছি সবাই এটা কি সবাই পারে এটা আমি পারি না আমি পারি না না মামা কুইজ দি নাই এটা হইতেছে কি অ্যাগ্রিগেট প্ল্যানিং হইতেছে কি এরকম একটা কোশ্চেন থাকবে আমার কাছে কোশ্চেনে এরকম একটা চার্ট দেওয়া থাকবে এগুলা দেওয়া থাকবে আর বাকিগুলো খালি থাকবে ফার্স্টে আমার কোশ্চেন সলভ করা লাগবে শুধু কোশ্চেনটা তো এটা আমার কোশ্চেনে থাকলে এটারে আমার ফার্স্টে খাতায় তোলা লাগবে খাতায় তুইলা কি বলে ব্ল্যাক গুলা ফিল আপ করা লাগবে তো ফার্স্ট হইতেছে কি জানুয়ারির বিগিনিং ইনভেন্টরি কত 400
আর ডিমান্ড তোমার দিয়ে দিছে। হুম সেফটি স্টক হইতেছে কি আমরা সাধারণত যে ডিমান্ড যতটুকু ডিমান্ড থেকে তার থেকে ও 25% বেশি বানাই। এই জন্য বুঝতে ওই পারছি। ডিমান্ড এর সাথে 25 মানে 0.25 গুণ করলে যত আসে ওইটা লিখলাম। এটা বুঝছি? সূত্র? সূত্র। হ্যাঁ। ওকে। আচ্ছা এই ম্যাথে কোনটা কোনটা দেওয়া থাকবে? তোমার এই যে এই যে যেটা দেখতেছো এটাই দেওয়া থাকবে। এই নীলগুলো তো আমি লিখছি, বুঝছো? মানে আচ্ছা এরকম একটা কোশ্চেন থাকবো। আর এগুলা খালি থাকবো। হুম, তো প্রোডাকশন রিকোয়ারমেন্ট হইতাছে গিয়া কি বলে? প্রোডাকশন রিকোয়ারমেন্টের সূত্র হইতাছে গিয়া লাইক তোমার ডিমান্ড কত? এত। হ্যাঁ। তোমার ওই সেফটি স্টক কত? এত। 450। মানে তোমার এতটুকু বানাইতেই হইব। হুম আর এর থেকে আমার অলরেডি আমার হাতে আসিল কত? 400 না? 400 ছিল। হুম মানে আমি ঠাডা মুখস্থ করাইতেছি না, আমি বুঝানোর চেষ্টা করতেছি। ডাইরেক্ট কিন্তু সূত্র আছে। হুম আমি মানে জিনিসটা বুঝে দিতেছি যে লাইক আমার ডিমান্ড বাই করছি আমার 1800 আর আমার সেফটি স্টকও আমার বানাইতে হয় 25%। হুম টোটাল আমার এত বানাইতে হইব, রাইট? হ্যাঁ 1800 প্লাস 450। হুম আর আমার হুম আগেই ছিল বিগিনিং মানে কি আগেরই মানে বানানো ছিল কত? 400। তাইলে 400 আমার প্রোডাকশন বানাইতে হইব কত? এদের যোগফল মাইনাস 400 না? জিনিসটা বুঝছি? বুঝতে পারছি। বুঝতে পারছি আগে তো বানানো ছিল 400। হ্যাঁ। তো আমার টোটাল বানানো লাগতো এতটুক, এই যে 1800 প্লাস 4500 আর সরি 450 আর আমার অলরেডি আছে 400। এটাই এই যে ডিমান্ড প্লাস সেফটি স্টক মাইনাস বিগিনিং ইনভেন্টরি beginning। করলে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট পাইছি। পরে ওয়ার্কিং ডেজ পার মান্থ এটা তোমার দিয়া দিবে। আর এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরিটা কি? যে আমার লাস্টে বাকি থাকবো কত। আর প্রোডাকশন তুমি করবা এত, রাইট? হ্যাঁ প্রোডাক্ট এতটুকু কাজ করলা। আর তোমার হুম বিগিনিং ইনভেন্টরি কত ছিল? 400। 450। টোটাল আমার এতই এখন আইটেম আছে। মানে তোমার প্রোডাকশন কত করছো আর আগেই ছিল কত, এটার একটা টোটাল আইটেম আছে, রাইট? হ্যাঁ আর তোমার ওই মাসে ডিমান্ড কত? 1800 না? 1800। হ্যাঁ তো এদের যোগফল মাইনাস 1800 করে দিলে আমার লাস্টে কতটুকু থাকে, বুঝছি জিনিসটা? বুঝতে পেরেছি। বুঝছি জিনিসটা? মানে আমি সূত্র হ্যাঁ মুখস্থ হ্যাঁ করতে পারলেও করা যায়, বাট আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি আরেকবার বলাই তাও, রাইট? আমি বের করছি যে আমার এতটা বানাইতে হইব, রাইট? এতটা আমার যদি হ্যাঁ কি কি করে প্রোডাকশন আমার এত করতে হইব, আমার কাছে অলরেডি হাতে আছিল 400। তো এত আমার টোটাল প্রোডাক্ট, রাইট? টোটাল প্রোডাক্টের পরিমাণ তাইলে এতটা বানাইছি আর এতটা ছিল, তাদের যোগফল না? হুম কিন্তু আমার ওই মাসে আমার ডিমান্ড কত, মানে কতটা আমার বেচা ফেলতে হইব? 1800 টাকা। 1800 বেশি বলতো। তাইলে আর বাকি থাকে যাতে আমার মানে হাতে লাস্ট কতটুকু আছে ওইটা না? ইয়াস। তাইলে জানুয়ারির যে হাতে যা আছে ওটা ফেব্রুয়ারির বিগিনিং স্টক না, মানে যা ইনিশিয়াল হাতে আছে। বিগিনিং। বুঝছি জিনিসটা? হুম তো ইয়াস। ওইটাই এরপরে থেকে আবার এগুলা কইরা কইরা এমনি এমনি করে পুরো চার্টটা বানাইতে হইব। চার্ট বানাইলে এমন একটা আসবো, বুঝতে পারছি? পারছি। এটা হলো কোশ্চেন, এখন অ্যান্সার আসে নাই, এটা অ্যান্সার। তো এটা হইতেছে গিয়া সাধারণত বলে এগুলা নিজের মুখস্থ রাখার কথা, কিন্তু স্যার অনেক দয়ালু, স্যার বলছে এগুলা দিয়া দিব, মানে আমার মুখস্থ করা লাগতেছে না। আর এই যে 5 ইউনিট আওয়ার প্লাস ইউনিট 8 ইউনিট প্লাস ইউনিট এগুলো কোশ্চেন পড়ে বাইর করা লাগবে, এগুলো আমার দিয়া দিব না, এখানে লেখা দিব না আমি, বুঝতে পারছি? ও আচ্ছা একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে লেখা থাকবে। প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ থেকে পড়ে বাইর করা লাগবে। আচ্ছা এখন হইতেছে গিয়া আমার কোশ্চেন থেকে প্রোডাকশন রিকোয়ারমেন্ট গুলা পাইছি, রাইট? এই যে এটারেই এখানে লিখছি। আর স্যার বলছে এত 4 মাসের বড় দিব না, আর কমায় দিব। আর টোটাল হুম আচ্ছা আমি কোশ্চেনে পড়া দেখছি যে আমার কাছে প্রতি ইউনিট বানাইতে 5 ঘন্টা লাগে, এটা কোশ্চেন থেকে পাইছি, এই যে 5 আওয়ারটা। হুম তাহলে আমার টোটাল টাইম কত হবে? আমার বানাইতে হবে 1850, একটা বানাইতে 5 ঘন্টা লাগে, তাহলে টোটাল কত টাইম লাগবে? তাদের গুণফল না? গুণফল। হুম ইয়েস। তারপর ওয়ার্কিং ডে পার মান্থ, এটা অলরেডি আমার কোশ্চেনে দিয়া দেওয়া দিবে। ছিল। এই যে হ্যাঁ, যাও বুঝতাছস? তুই চুপ হয়ে গেলি কে? আমি পারি মামা, এটা ও সমস্যা আচ্ছা পরে তুমি পারো, সরি বুঝলে গেছি। তারপরে হচ্ছে ওয়ার্কিং ডে ইয়া। এখন ওয়ার্কিং ডে আমার হইতাছে কি ওয়ার্কিং ডেজ পার মান্থ, মানে মান্থে 22 দিন কাজ করা যায়। আর প্রতি ওয়ার্কার পার মান্থে 8 ঘন্টা পার ডে কাজ করে। হুম তাহলে আমার 22 দিন যদি 8 ঘন্টা করে কাজ করে, টোটাল অ্যাভেলেবল আওয়ার কত? তাদের গুণফল না? হুম তাহলে ওয়ার্কার রিকোয়ার কেমনে বের করবো? আমার টোটাল টাইম যত লাগতেছে তার থেকে যদি ওয়ার্কিং ডে মানে টোটাল কত কি বলে কাজ বের করতে পারতেছি, তা ভাগ করলে তাহলে ওয়ার্কার নাম্বার ওয়ার্কার পাইতেছি না?
এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা অলওয়েজ রাউন্ড আপ করব, অলওয়েজ রাউন্ড আপ। রাউন্ড আপ কি বুঝি তো? হ এখন তোমার যদি 52.3 থাকে তাও আপই করব, আবার 2.8 থাকলে তাও রাউন্ড আপই করব, মানে 53 লিখবো। বুঝতে পারছি? বুঝতে পারছি। যেহেতু এটা ফার্স্ট মার্ক, আমার ফার্স্ট মান্থ, তাইলে আমার এগুলা জিরো। আমার কাউরে নতুন হায়ারও করা লাগতেছে না, আমার কাউরে ফালাইও দিতে হইতাছে না। আর স্ট্রেট কস্ট হইতেছে, স্ট্রেট টাইম কস্ট হইতেছে কি আমার তত, মানে পার টাইমে কত কস্ট হইতেছে। এটাও কোশ্চেনে থাকবে যে পার আওয়ার কাজের জন্য আমার $4 করে খরচ হইতেছে। হ্যাঁ, তো আমার পার আওয়ার কত, টোটাল আওয়ার কত? আমার ওয়ার্কার আছে কত, 53 জন না? হ্যালো, হুম, হ্যাঁ হ্যাঁ এই 53 জন পুরা মাসে কাজ করবো কত, 176 আওয়ার না? 70 ঘন্টা। হ্যাঁ, আর 176 এ প্রতি আওয়ারের জন্য খরচ কষ্ট যদি কত, 4 4 না? তাহলে হুম, এই জিনিসটা বুঝছি যে 53 জন ওয়ার্কার প্রত্যেকে যদি এক একজনে 176 ঘন্টা করে কাজ করে, আর হুম, পার আওয়ারের যদি কস্ট $4 হয়, তাহলে টোটাল টাইমের কস্ট কত এত? এই জিনিসটা বুঝছি ক্যালকুলেশনটা। ইয়েস, হ্যাঁ হ্যাঁ সেম কাজ এখন হইতেছে কি এখানে, এ ভ্যালু কি আগে কোশ্চেন থেকে বাইর করছি, রাইট? বের এই যে করছি। এরপর এই প্রোডাকশন টাইম হইতেছে কি বলছি, এটা ইনটু 5, বুঝছি? 5 ঘন্টা। হ্যাঁ, এটাও দেওয়া আছে। আর এটা হইতেছে গিয়া কি বলছে, অ্যাভেলেবল ইয়া হইতেছে গিয়া তোমার 19 দিন, 19 কি বলে 19 দিন টোটাল মাসে কাজ করে, আর পার ডে কাজ করে হইতেছে গিয়া 8 ঘন্টা। তাহলে টোটাল আওয়ার কত একটা ওয়ার্কারে করে? 19 গুণ 8। 8। হ্যাঁ, তাহলে ওয়ার্কারের হিসাব করলে কত, এই যে এখানের যে ভ্যালুটা, এই যে লাইক এই ভ্যালুটা পাইছি, রাইট? এটার হুম, সাথে কত আওয়ার বাই করলে কত, 47 পাইলাম। এটা হইতেছে গিয়ে যদি ফ্র্যাকশন আসে রাউন্ড আপ নাকি? রাউন্ড হুম আপ। হ এখন এখানে এসে কাহিনীটা হয়, এখানে কি আমার আগের ওয়ার্কার কত ছিল আগের মাসে, 53, এখন কত হইছে? 47। এটার মানে কি? ওয়ার্কার কম লাগতেছে আমার। হ্যাঁ, মানে ওয়ার্কার আমি বিদায় কইরা দিছি। বিদায় করে দিছে ওকে। এটারে বলে ওয়ার্কার লেড অফ। তো ওয়ার্কার লেড অফ আমি কয়জন করছি, 6 জন রে না? 6 জন। আর এই 6 জন বিদায় করতে একটা খরচ হয় না? হুম হুম হ্যাঁ, ওই খরচটা হইতেছে কি, এটাও কোশ্চেনে দেওয়া আছে যে পার লেড অফে লাগে 250 জন, তাহলে 250 টাকা। 250 6 ইনটু গুণ 6 করলে 250। কত, 1500 না? ইয়েস। আর এটা আপাতত এখানে রাখবো, এটা আবার এখানে যোগ করবো না। এখানে এটা স্ট্রেট টাইম কি মনে আছে, স্ট্রেট টাইম যে ছিল ওয়ার্কার ছিল 47 জন, প্রত্যেকে 47 কাজ জন। করে 152 ঘন্টা ঘন্টা, আর করছে প্রতি আওয়ার কস্ট হইতেছে $4। 4। তাহলে তিনটা যোগ করে গুণ করে দিলে এটা আসে, রাইট? হুম ইয়েস। এমনি এমনি করে এটা থার্ড দেয়া করবো, ফোর্থ দেয়া করবো, তাদের স্ট্রেট টাইমের ইয়া পাবো, আর লেড অফের কস্ট পাবো, আর এটার একটা ইয়া পাবো। আর এখানে এই কোশ্চেনে কোনো হায়ারিং আসে না। হায়ারিং কখন আসতো বলো? যদি এখানে 47 এর জায়গায় 54 লাগতো। হ্যাঁ, এখন ধরলে এই 47 এখানে ভ্যালু আসলো বেশি এটা থেকে, তাইলে হইতেছে লেড অফে ভ্যালু আসবো না, হায়ারিং এ ভ্যালু আসবো, বুঝছি? হুম হুম বুঝতে পারছি। তো সব এইরকম একটা আইসা পরে এখানে একটা টোটাল পাবো না? হায়ারিং ভ্যালু ধরো পাইলাম, ওটার সাথে কি কোনো কিছু গুণ টুন দিতে হ্যাঁ, হবে এই যে মানে? তোমার এই যে 200 বইলা দিছে না, হায়ারিং কস্ট বইলা দিছে না। আচ্ছা। লাইক তোমার এখানে কি লেড অফ এর একটা কস্ট আছে, মানে তুমি যখন কাউকে বাইর করে দাও তাকে একটা টাকা দিয়ে বাইর করতে হয়, তুমি ডাইরেক্ট হ্যাঁ মানে হ্যাঁ খেদাই দিতে পারো না। সেম তুমি না, একজনকে হায়ার করলে তোমার একটা টাকা দিয়ে হায়ার করতে হয়, রাইট? আচ্ছা ওইটাই, লাইক তখন হইতাছে তখন আর লেড অফ থাকবে না, তখন হায়ারিং। লাইক তোমার যদি এখানে 47 এখানে আসলো তোমার 50, তাহলে হুম হায়ার কয়জন করলা? 3 জন, তো 3 জনের ইনটু 2, 3 দুগুণে 3 6, ইন্টু তাহলে 200। হ্যাঁ বুঝছো? হুম এটাই। তো এরকম করে প্রত্যেকটার একটা একটা ভ্যালু এসে এখানে টোটাল যোগ হইব আর কি, তোটা টোটাল কস্ট কত এটাই। আর এখান থেকে দুইটা ভ্যালু পাইতেছে, একটা লেড অফ এর কস্ট, একটা যদি হায়ারিং যদি ভ্যালু পাইতা হায়ারিং কস্ট পাইতা, বুঝছো? বুঝতে পারছি। এটা হচ্ছে কি একটা প্ল্যান, হায়ারিং আর লে অফ এর প্ল্যান। এবার হচ্ছে কি সেকেন্ড প্ল্যান, সাব কন্ট্রাক্টিং। আমি হাঁপাই গেছি। দুইটাই কি চাবে কোশ্চেনে? ডিপেন্ডস, চাইতেও পারে নাও চাইতে পারে আর কি। তাহলে কোশ্চেন থেকে আমরা কি পাইছিলাম, এটা কোশ্চেন থেকে আমরা সলভ করে পাইছিলাম, মনে আছে? হুম প্রোডাকশন রিকোয়ারমেন্ট, এই যে হুম 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 প্রোডাকশন রিকোয়ারমেন্ট আর ওয়ার্কিং ডে, এটা আমার কোশ্চেনে দিয়ে দিছিল, মনে আছে? হ্যাঁ, তাহলে এখন প্রোডাকশন রিকোয়ারমেন্ট পার ডে, মানে আমার এবার কাজ সাব কন্ট্রাক্টিং হইতেছে কি, মানে আমি হইতেছে কি আমার যা ওয়ার্কার আছে তার যদি কাজ মানে প্রোডাকশন আমার যা ওয়ার্কার দিয়া যদি না হয়, তাহলে আমি আলাদা বাইরে থেকে হায়ার করবো, মানে ইয়া করবো আর কি, বাইরের কোনো থার্ড পার্টি দিয়ে করাবো,
বুঝছো? হুম সাব কন্ট্রাক্টিংটা কি? এতক্ষণ কি করছি যে ওয়ার্কার কম পড়ছে হায়ার করছি, ওয়ার্কার বেশি পড়ছে ফালায় বাই করে দিয়েছি। আর এখন এটা থেকে আমার ওয়ার্কার আছে যা আছে তারা কাজ করব, যারা যা কাজ বাকি আছে ওগুলো আমি বাইরের ইয়া দিয়ে করাবো, থার্ড পার্টি দিয়ে করাবো। হ্যালো, হ্যাঁ বুঝতেছি বুঝতে আমার পারছি। কথাবার্তা? তো প্রোডাকশন আমার পার ডে কত এটা ফার্স্টে বের করবো, মানে আমার প্রোডাকশন যাতে সেম থাকে, মানে প্রোডাকশনটা যদি আমার স্ট্যাটিক থাকে, এখন আমার ওয়ার্কার করতে পারলো নাকি করতে পারলো না ওটা ওয়ার্কারের ব্যাপার। যদি আমার এই প্রোডাকশনটা যদি আমার ওয়ার্কার না করতে পারে তাহলে কি করবো? সাব কন্ট্রাক্টিং করবো, সাব মানে কন্ট্রাক্টিং আরেকজন করবে। মানে বাইরে থার্ড পার্টি কোনো কাউরে দিয়া করাবো। বুঝতে পারছি? হুম বুঝতে হুম পারছি। তো এই রিকোয়ারমেন্ট পার ডে কেমনে বের করি? আমার রিকোয়ারমেন্ট এত, ওয়ার্কার পার ওয়ার্কিং ডে কত? 22। 22। তাইলে টোটাল প্রোডাকশন আমার একদিনে লাগবে এত। বুঝতে পারছি? এটা রাউন্ড আপ করলাম না কেন? তো কেমন লাগে না আমার না কোনটা এটা আচ্ছা নিয়ে যা তারপরে দিয়ে দে পর লাগে। আচ্ছা হ্যালো, আর এটা হইতেছে কি অলওয়েজ এ প্রোডাকশন রিকোয়ারমেন্ট অলওয়েজ রাউন্ড ডাউন করবো। বুঝছি? এই যে আমি এনে লেখা দিচ্ছি। হ্যালো, বুঝতে পারছি। এগুলো হচ্ছে ঠাডা মুখস্থ, কারণ আমি এটা থেকে কত কমে কাজ করতে চাই, রাইট? মানে কি বলে প্রোডাকশন, আমি যদি প্রোডাকশন আমার লাইক কি বলে একদিনে দরকার হইতেছে আমার মানে বাড়ায় এত লাভ নাই একদিনে। হ্যালো, হুম বুঝতেছি হুম হুম জিনিসটা? এই জন্য এটা হইতেছে প্রোডাকশন রিকোয়ার পার ডে রাউন্ড ডাউন করবো। তো এটার ভ্যালু আমি ভাগ করলে আইছিল এমন, রাউন্ড ডাউন করে 84 লিখছি। বুঝতে পারছি। তো সেম ভাবে এটা পাবো না? হুম। হুম এবার বের করবো যে মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার কত লাগবে। এই মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার বের করতে হইতেছে গিয়ে লাগবে ইয়া করতে হইব, একটা সূত্র আছে, এটা হচ্ছে কি প্রোডাকশন রিকোয়ারমেন্ট পার ডে। আর এটা বের করবো হইতেছে কি সবচেয়ে ইয়া কি বলে লিস্ট ওয়ান থেকে। লিস্ট ওয়ান কত? 40 কম। আমি আমি জিনিসটা কি বলছিলাম যে কত সবচেয়ে কম ওয়ার্কার দিয়ে কাজ করামু, এরপর বাকিটা হইতেছে গিয়ে ইয়া দিয়া করামু, থার্ড পার্টি দিয়ে করামু, রাইট? হুম তো আমার প্রোডাকশন সবচেয়ে কম কত? 40 না? হুম হুম তো 40 ইনটু কি বলে টাইম রিকর্ড টু প্রোডাক্ট ওয়ার্ক ইউনিট, এটা কত ছিল মনে আছে? একটা ইউনিট বানাইতে কত লাগতো? 5 hours 5 hours। 5 আওয়ার। এই 5 বাই টোটাল টাইম রিকোয়ার্ড বাই দ্য ওয়ার্কার। এখানে কত ছিল? এই যে 8 hours a day। 8 আওয়ার, মানে সে কত একদিনে কত কাজ করতে পারে? তো 8। টাইম রিকোয়ার্ড টু প্রোডিউস এ ওয়ান প্রোডাক্ট হইতাছে কি পার দিনে কত? 8 আওয়ার না? হুম হুম এই যে যেটা এখানে পাইছিলাম 8 আওয়ার পার ডে, মানে অ্যাভেলেবেল পার ডে তে ওয়ার্কার 8 আওয়ার কাজ করে। তো এটা থেকে মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার পাইছি, এটারও অলওয়েজ রাউন্ড ডাউন করব। বুঝছি? আচ্ছা বুঝতে পারছি। এই যে এটা সূত্র এখানে। এরপরে থেকে আবার হইতেছে সাব কন্ট্রাক্টিং এর চার্ট, এটাও স্যার বলছে কোশ্চেনে দিয়া দিবে। তো এটা আমার আসিল, এটা আমার আসিল, এটা আমার বের করছি, রাইট? এই তিনটে হুম একটু হুম আগে বের করছি। অ্যাভেলেবেল আওয়ার, তো আমার হইতেছে গিয়া 25 কই পাইছি? ও আচ্ছা, 25 ওয়ার্কার কয়জন? মিনিমাম 25 জন নাম্বার নাকি? 25 জন। 25 জন হ্যাঁ। মিনিমাম ওয়ার্কার 25 জন। 25 জন কাজ করে কত ঘন্টা পার ডে? 8 8 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ। আর তাদের টোটাল মাসে কাজ করে কত? 22 22। তাহলে গুণ করলে কত? তাহলে টোটাল এত আওয়ার কাজ করে তারা, রাইট? হুম 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 আর অ্যাকচুয়াল কি কল অ্যাকচুয়াল প্রোডাকশন কত বের করবো কিভাবে? যে 5 আওয়ার পার ইউনিট লাগে। হুম তাহলে আমার টোটাল প্রোডাক্ট কি বলে 44 এই যে আমার হইতেছে কি আওয়ার আছে টোটাল এত, আর একটা ইউনিট বানাইতে লাগে তার 5 ঘন্টা। তাইলে আমি বের করতে পারবো না যে তাহলে কত ইউনিট বানাইতে পারে হুম হুম টোটাল ইয়াতে। হুম হুম তাহলে 850 লাগতেছে। জিনিসটা বুঝছি যে ওয়ার্কাররা তাহলে কত ইউনিট বানাইতে পারে এটাই বের করছি। আমার ওয়ার্কার কাজ করতেছে টোটাল কত? 4400। হ্যাঁ আর একটা ইউনিট বানাইতে লাগে 5 ঘন্টা। হুম বুঝতেছি?
হুম তাইলে হুম এই ৪,৪০০ দিয়া ইয়া বের করলে আমার কয়জন ওয়ার্কার, কয়জন মানে অ্যাকচুয়াল প্রোডাকশন কত ওইটা বের করতে পারবো না? কারণ এটা হইতেছে হ্যাঁ কি হ্যাঁ এই ভ্যালুটা কার? ওই ২৫ জন ওয়ার্কারের না? হুম হুম হ্যাঁ। এটা হচ্ছে লিস্ট অ্যামাউন্ট অফ ওয়ার্কার। হ্যাঁ। মানে আমি ওয়ার্কাররা সবচেয়ে যত কম কাজ করাইতে পারি, মানে কম ওয়ার্কার দিয়ে কাজটা সারাইতে পারি। তো এটা কি হুম পাইছি? এটা হচ্ছে কি আমার ওয়ার্কার দিয়ে কাজ হইছে, রাইট? হ্যাঁ হুম। আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত? ১৮৫০, কাজ হইছে কতটুকু ওয়ার্কার দিয়া? ৮৮০ তাহলে বাকি কি? সাব কন্ট্রাক্ট আমি কত করবো? মানে থার্ড পার্টি বিয়োগ দিয়ে কত করাবো? করলে 170 হ্যাঁ, ৮৭০। সাব কন্ট্রাক্টিং এটা কোশ্চেনে দেওয়া থাকবে যে পার ইউনিটে কত কস্ট। বুঝতে পারছি। গুণ করে দিলেই হয়ে যাবে। হুম, হুম। আর তাইলে আর স্ট্রেট টাইম কি, ওই যে টাইমের কস্টের মধ্যে এখানে অলরেডি আমার টাইম অলরেডি আছে। হুম। ইনটু $4 দিয়ে দিয়ে এরপর হইতেছে সেম একটা করে করে। এটা মনে হয় একটু তোমরা কম কম বুঝছো নাকি আমি কম বুঝাইতে পারছি না জিনিসটা? না হ্যাঁ, ঠিক বুঝতে আছে পারছি। সবাই বুঝছে? এখানে একটা গুড থিং হচ্ছে এখানে ওই যে লে অফ ওগুলার ঝামেলা নাই। হ্যাঁ, লে অফ ঝামেলা। হ্যালো, সবাই হ্যাঁ বুঝছি হ্যাঁ তাইলে? হ্যাঁ হ্যাঁ শেষ, এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, আমার একটা এখানে কোয়েশ্চেন আছে, হ্যাঁ, বুঝছস? এখানে তার যদি একটা সাব কন্ট্রাক্টিং দেয় আর একটা দেয়, ওই যে কি দুইটাই লে করতে অফ দেয়, তো দুইটা যদি করি দেখা যায় সাব কন্ট্রাক্টিং এ কিন্তু খরচ অলওয়েজ বেশি হয়, হুম, মানে এটা কোনো হিসাবই মিলে না। এরকম হুম। কি স্যার কিছু বলছে ক্লাসের না, মধ্যে এটা যে কিছু সাব বলে নাই কন্ট্রাক্টিং? যে কম্পেয়ার করতে হবে বা এটা কিছু কয় নাই। আচ্ছা, এই জন্যই আর করলেও তুই দুইটা যদি খরচ কয়া দিবি কোনটা খরচ বেশি কোনটা কম। সাব কন্ট্রাক্টিং অলওয়েজ তুই সেভ প্যারামিটার সাব কন্ট্রাক্টিং বেশি, আমি দেখছি। কেন যায় একটু কাটতে হবে, ওই ওরে না বেশি আইছে। এটা সেম হুম প্যারামিটার নেয়নি তো? কেন? সেম এটা সেম প্যারামিটার নিচ্ছে? প্যারামিটারই, সেম প্যারামিটারই। প্যারামিটার সেম। সেম কোশ্চেন থেকেই তো আইছে। সাব কন্ট্রাক্টিং এর কম আইছে আরো। দাঁড়া। কি রানে আছে নাকি ঘুমায় গেছে রেকর্ডিং অন করে? হুম। এই বেটা আসি বেটা, রেকর্ডিং অন করি নাই। আচ্ছা, কত কি করছি এখানে? সাব কন্ট্রাক্টিংটা কি কত? এখানে লে অফ টে অফ নাই আর কি। হ্যাঁ, সাব কন্ট্রাক্টিংটা কি? কি কেমনে বুঝাম? বুঝে না তোর বাংলা ভাষায় তো চিটকে না, বাংলা ভাষায় কও। তুই তো ফ্যাক্টরি চালাস, তোর তো আরো ভালো বুঝার কথা। ভাই আমার এটা আর ওইটা এক না ভাই, আমারটা ডাইরেক্ট বাংলা চালা। আচ্ছা তুই ক, তুই যদি আমি এতক্ষণ তোরে যদি নাই বুঝাইতে পারি তাহলে আমার লাভটা কি হলো এতক্ষণ আমার গেছে? প্যারানা প্যারানা বুঝছি, তুই প্যারানা এগুলো আমি পড়লে পারবো, দেওয়া আছে তো পরে। আমি না না, আমি বুঝলে তো সাথে তোর এটা তোর দিতেছি আটকাবি। না, আমি তোর এই পিডিএফ দিতেছি না, বাকি ভাই সবাইরে দিব, স্যার, তোরে দিব না। আমি তোরে দিব না আর বাকি সবাইরে দিব, কইলাম তো। তুই পুরো আমার তোরা পিডিএফ চাস, এর আশায় এতক্ষণ বইয়া আছো, আল্লাহ। আরে ভাই এতক্ষণ বুঝছি তো মামা। আমি তোরে দিতাছি না, দেখ বন্ধ করে দিব। তোরা চাস না আমি 4-2 উঠি। ম্যাথ কি তোর এই তিনটা খারাপ চ্যাপ্টারই? চ্যাপ্টার ওইয়াও আছে কি, আর তো আমি কই নাই। ব্রেক ইভেন বলা লাগবে আমার? না না ওটা লাগবে না। ব্রেক ইভেন পারবো। ব্রেক ইভেন তো পারবাই। ইন্ট্রো তো থিওরি, অ্যাগ্রিগেট এবিসিটা প্ল্যানিং পড়া, শেষ। হুম। এবিসি। হ্যাঁ, এবিসি ইনভেন্টরিতে আইছে, এটা সবচেয়ে হার্ডেস্ট। এটা আমার পড়তাম মানে এটা কিছু একটু ভেজাইল্লা জিনিসপাতি সূত্রগুলা। আর মেইনটেনেন্স হইতাছে থিওরি, এসসিএমও থিওরি, বুঝছি? হুম হুম বুঝতে পারছি। এবার হইতাছে কি নাফিউ লাস্ট ম্যাথের চ্যাপ্টার। ইনভেন্টরি ম্যানেজমেন্ট টোটাল 3টা চ্যাপ্টার ম্যাথের। চারটা। ব্রেক ইভেনও আছে না? আর ওইটা ব্রেক ইভেন তো আমি আর পড়াইতেছি না, ব্রেক ইভেন তো কত সেমিস্টারের কোর্স। ওকে ওকে। তো এই ইনভেন্টরি কি বলে, কয়টা কি টার্ম আছে এগুলো একটু জানা লাগবো। লিড টাইম কি, হোল্ডিং, এগুলো তো জানি আশা করি, এগুলো জানি। এই লাগবো না, সামনে যা। এবার হইতেছে ফার্স্টে এবিসি ক্লাসিফিকেশন মেথড, যেটা তুই জানতে খুব আগ্রহী এটার লেগে নাকি? এবিসিটা হইতেছে কি, আমি আমার যত আইটেম আছে আর ইউনিট কস্ট আর অ্যানুয়াল ডিমান্ড থেকে আমি বের করবো কোনগুলা হইতেছে গিয়া এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি। এ ক্যাটাগরি হইতেছে যেগুলো হইতেছে গিয়া অনেক টাকা দিব আমারে, বি ক্যাটাগরি হইতেছে গিয়া মিডিয়াম সারির, আর সি ক্যাটাগরি হইতেছে যেগুলো সবচেয়ে কম ভ্যালু। এটা কেমনে বের করবো? তাদের জাস্ট গুণ করে দিব। গুণ করে দিছি না, তাদের অ্যানুয়াল ভ্যালু পাইছি না একটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ
এবার অ্যানুয়াল ভ্যালুটারে অ্যাসেন্ডিং কি বলে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং আকারে সাজাবো। বুঝাইলাম। ডিসেন্ডিং এখন মানে কি কম থেকে বেশি না বেশি থেকে বড় কম? থেকে কম, আচ্ছা বড় থেকে কম। বড় থেকে কম সাজাইছি। এই যে এই দুইটা অনেক হাই ভ্যালু না, হ্যাঁ তাদের এ দিছি। এগুলা অলমোস্ট কাছাকাছি না, এই তিনটা হ্যাঁ তাদের বি দিছি, আর লাস্টের ছোটগুলারে সি দিছি। এই দ্যাটস ইট, এটাই এবিসি। বলেন এবিসি সবচেয়ে ইজিয়েস্ট জিনিস। ওই যে কাছাকাছি এগুলো নিতে হয় যে না, হ্যাঁ মানে ক্যাটাগরাইজেশন। হ্যাঁ ক্যাটাগরাইজ, মানে ক্যাটাগরাইজ এখন হইতে পারে কোশ্চেনে তোরে বা কিছু প্যারামিটার দিয়েও দিতে পারে। আচ্ছা এখানে গেলে এবিসি এর মধ্যে করতে হয়, ডি করতে পারবো না? না ডি নেই, এই বি, এটার নামই তো এবিসি ক্লাসিফিকেশন। এটাই আর কি থিওরিতে লেখা আছে যে কোন জিনিসটা আমার কন্ট্রিবিউট সবচেয়ে বেশি করতেছে ভ্যালুতে, বুঝছো? এ বানায় এসব সূত্র কোনোটা আমার কাছে ফিজিবল লাগে না অ্যাকচুয়ালি। 1961 সালে এটি বানাইছে কোন সায়েন্টিস্ট। বুঝছি এবিসি হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এবিসি শেষ। এক্সাম্পল 2 লাগবে না, স্যার বইলা দিছে, সো এটা কাটা, এটা কাটা। এরপরে হইতেছে কি ইনভেন্টরি এর কিছু মডেল আছে, তিনটা মডেল। একটা হইতেছে ই ও কিউ, এটা হইতেছে গিয়া ই পি কিউ অথবা পি ও কিউ, আর লাস্টেরটা হইতেছে কোয়ালিটি ডিসকাউন্ট মডেল। তো ই ও কিউ কি? ইওকিউ ইউপিকিউ কোয়ালিটি ডিসকাউন্ট। এখন আমার ফার্স্টে বুঝা লাগবে টোটাল কস্ট। টোটাল কস্টের লাগা দুইটা টার্ম বুঝা লাগবে। টোটাল কস্ট হইতেছে, একটা হইতেছে গিয়া অ্যানুয়াল ক্যারিং কস্ট, একটা হইতেছে গিয়া অর্ডারিং কস্ট। এই দুইটা কি বুঝাই? ক্যারিং কস্ট হইতেছে হোল্ডিং কস্ট কি বুঝি? হ্যালো, হুম হোল্ডিং কস্ট কি বুঝি? না 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 বেচা হোল্ডিং রাখতে কস্ট হইতেছে একটা জিনিস আমার ইনভেন্টরিতে রাখতে, যে প্রতি রাখতে একটা খরচ হয় না, রাখার জন্য মানে পার টাইমে একটা কস্ট আছে না। ও, আমি যেটা মজুত করে রাখতেছি এটা তো একটা খরচ আছে না? হ্যাঁ মজুদের প্রতি পার আওয়ারে যদি হিসাব করস একটা কস্ট আছে না, ওটাকে বলে ক্যারিং অথবা হোল্ডিং কস্ট। অর্ডারিং কস্ট হইতেছে কি তুই একটা প্রোডাক্ট অর্ডার করতে তো টাকা খরচ হয় না, ডকুমেন্টেশন আছে, ট্রান্সপোর্টেশন আছে, অনেক কিছু আছে না, হ্যাঁ হ্যাঁ ওটাকে বলে অর্ডারিং কস্ট। এই দুটো টাইম মাথায় রাখি, এই দুটো টার্মের উপর পুরো এই চ্যাপ্টার। আমগো তো অর্ডার করতে খরচ হয় না। তাহলে তোকে অর্ডারিং কস্ট 0, এটা ভালো আর না, এটা তোর লাগে ভালো না। হ্যাঁ হ্যাঁ কাদা মাদা দাস না ওগুলো অর্ডার। ও ওটা তো চাঁদা দেস না তোরা? এই যে চাঁদাটা অর্ডারিং কস্ট। আরে ওটা তো ব্যবসায়িক পারপাসে দেওয়া হয়। তুমি যে চাঁদা যদি আয় খরচ করো তাহলে কেমনে হবে? এবার আমি এই সাইকেলটা বুঝাই। হ্যাঁ হুম। লাইক তুই টোটাল তোর ইনভেন্টরিতে এখন ইয়া আছে কত, টোটাল একটা কিউ পরিমাণ ইয়া আছে, র ম্যাটেরিয়াল আছে, লাইক হ্যাঁ। 5K বা এমন। হ্যাঁ তো তোর কি? এটা ইউজেজ হইতাছে না প্রতি টাইমে? হ্যালো, কি বলছিস বুঝি নাই। লাইক আমার প্রথমে ইনভেন্টরিতে 5000 আইটেম র ম্যাটেরিয়াল বা আছে। ইনভেন্টরিতে কি থাকে আগে এটা কম? আমার যা প্রোডাক্ট ওগুলাই তো থাকে। না ইনভেন্টরি, হ্যাঁ ইনভেন্টরিতে তিনটা জিনিস মেইনলি থাকে, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, আর একটা হচ্ছে ফিনিশ গুড। হ্যাঁ এর মধ্যে র ম্যাটেরিয়াল কি জানি, ওয়ার্ক ইন প্রসেস হইতেছে ইনকমপ্লিট প্রোডাক্ট, মানে যা এখনো পুরো প্রোডাক্ট কমপ্লিট হয় নাই। আর ফিনিশ প্রোডাক্ট কি তো জানি। তো এখন আপাতত এটারে ক্লাসিফাই না করি, আপাতত ধরে নিই আমার এখানে একটা জিনিস মানে একটা প্রোডাক্ট আছে। এখন প্রোডাক্ট হ্যাঁ তোর আছে 5000 ধরলি, তো প্রতি হ্যাঁ টাইমের অনুযায়ী এটা আমার খরচ হইতাছে না, মানে তুই ইউজ করতাছস না, ইনভেন্টরিতে তো জিনিস ফালায় রাখছস না, এটা তুই বেচতাছস অথবা বানাইতাছস, রাইট? হ্যাঁ হুম তো ধইরা নি এটা কনস্ট্যান্ট আকারে ইউজেজ হইতাছে। এখানে এই যে কিছু ইয়া আছে, অ্যাজাম্পশন আছে, বুঝছে? হ্যাঁ ধইরা নি আমার কনস্ট্যান্ট আকারে ইউজ হইতাছে ইনভেন্টরি থেকে আমার জিনিসটা। হ্যাঁ হুম তো আমার একটা টাইমে যে পুরো জিরো হয়ে যাবে না জিনিসটা, হ্যাঁ হুম আর একটা জিরো হওয়ার পর যদি লাইক আমার এখানে জিরো হইলো, এখন আমার কি আবার 5000 আবার অর্ডার দেওয়া লাগবে না? হ্যাঁ। তো এই 5000 কি দিলে আইসা পড়ে? না এটা আগে দেওয়া লাগবে এই জন্য। হ্যাঁ তো 5000 দেওয়ার পর একটা টাইম লাগে না আসতে? লাইক তুই অর্ডার দিলি, আবার ওই 5000 র ম্যাটেরিয়ালের অর্ডার দিলি, তোর 10 দিন পর দিয়া গেল, 10টা দিন টাইম লাগলো না? তো এখন যদি এই জিরোর পর তুই 10টা দিন অর্ডার দেস, যদি এই জিরোতে আসার পর অর্ডার দেস, 10 দিন তোর উদয় বয়া থাকা লাগবে না, তোর কোনো লাভ মানে প্রোডাকশন বন্ধ না, ব্যবসা লাল বাত্তি। বুঝছো?
বুঝতে পারছি। এইজন্য কি আমার একটু সার্টেন একটু আগে যদি আমার লাইক এই মোমেন্টে আসার পর যদি আমি অর্ডার দিই, হুম। লিড টাইম কি? এটাই লিড টাইম যে আমার অর্ডার দেওয়ার পর তোর হাতে জিনিসটা আসতে কতদিন লাগবে। তো এটারে বলে রিঅর্ডার পয়েন্ট। যে পয়েন্টে গেলে আমি অর্ডার করলে আমার যাতে আবার মানে ইনভেন্টরি জিরো হয়ে গেলে আবার আমার মানে অর্ডারটা আমি রিসিভ করে পাই। বুঝছি? বুঝতে হুম। পারছি। এখন অর্ডার প্লেসমেন্টের যে পয়েন্টটা ওইটা হচ্ছে আমার ওই যে অতিভুজের উপরে পড়বে না। এর একটু আগের থেকে দিতে হবে। এরকম কিছু? না, না এটা তুমি বের করবে। এটা তোমার ম্যাথমেটিক্যাল ভ্যালু। আহ তোমার সামনে বের করা লাগবে শিখবা আরকি। তো আর এই গ্রাফটা বুঝছি। গ্রাফটার আসবে কিন্তু। থিওরিতে আসে। স্যার বলছে। থিওরিতে আসলে এই গ্রাফটা আঁকা লাগবে? হ্যাঁ, আইকা এরপর এক্সপ্লেইন করবা। অথবা তুমি না এনে ওইটাই ভ্যালু তোমার বলতেছি। মতো। এটা আঁকতে গেলে এই যে প্লেস অর্ডার যে পয়েন্টটা এটা এত ভ্যালু ম্যাটার এত করে না। আচ্ছা এমনি ঠিক আছে আছে। এমনি দিয়ে দিও। ওকে। এটা এনি হইবে অ্যাকচুয়ালি মনে হয়। মামা ঠিক আছে, আমার ব্যবসার সাথে মিলছে আচ্ছা এটা। Q/2 এটা জানি কি বলছিলি? বলছিলি Q/2 এভারেজ? আমি বলি নাই। Q/2 সামনে লাগবো। বুঝছো? আচ্ছা, মানে Q/2 বলতে আমি এই জিনিসটা বুঝাই। দাঁড়াও সামনে বুঝাইতেছি। বুঝতে গো। তো এখন হইতেছে যে নাম্বার অফ পিসেস পার অর্ডার। মানে তুই কত? এটা তো এক অর্ডারে সর্বোচ্চ এতটুকু উঠে না? হুম, মানে র ম্যাটেরিয়াল আমি কিন্তু এখনো প্রোডাকশন এন্ডে আছি। আমি কিন্তু কনজিউমার না। হুম, হুম। লাইক আমি একটা কাপড় মানে একটা শার্ট বানাই। শার্টের লাগি আমার র ম্যাটেরিয়াল অর্ডার দিছি 5000। এর আচ্ছা, নাম্বার অফ পিসেস হইতেছে গিয়া এত। আর কি হইতেছে গিয়া নাম্বার অফ কি বলে? এটা হইতেছে একটা জিনিস যেটা হইতেছে গিয়া কখন করলে কতটা অর্ডার দিলে আমার আর কখন অর্ডার দিলে আমার টোটাল কস্টটা কম হয়। টোটাল কস্ট কি মনে আছে? এই যে হোল্ডিং এই যে কস্ট টোটাল প্লাস এই যে অর্ডারিং কস্ট। হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট যখন যোগফল, রাইট? হ্যাঁ। যখন করলে আমার সবচেয়ে মিনিমাম হয়। মানে যখন অর্ডার দিলে মানে কোন ইয়াতে এটা সামনে গ্রাফে বুঝামু আপাতত মাথায় রাখতে এটা হচ্ছে ইওকিউ। প্রত্যেকটা এর একটা ডিমান্ড আছে না? অ্যানুয়াল ডিমান্ড থাকে না? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে ডি, তারপর এই যে এটা হচ্ছে এবার হচ্ছে দুইটা ভ্যালু আসছে। সেটআপ কস্ট ফর ইচ অর্ডার। তো তোমার প্রত্যেকটা অর্ডার সেটআপ রে আবার অর্ডারিং কস্ট বলে। অর্ডারিং কস্ট কি বলছিলাম মনে আছে? ডকুমেন্টেশন ট্রান্সপোর্টেশন এগুলোর ডকুমেন্টেশন সাথে ট্রান্সমিশন অনেক কিছু এগুলো হচ্ছে গিয়া আমার অর্ডারিং কস্ট আর অর্ডার এটা দিতে যে কস্টটা আর কি। ফর ইচ অর্ডার। মানে এখানে একটা অর্ডার হইছে না, এটার জন্য একটা ভ্যালু, এটার জন্য ভ্যালু। হুম। আর হোল্ডিং কস্ট এই জিনিসটা হোল্ড করে রাখতে এই 5000 ধরলে আমার এটা রাখার লেগা আর আওয়ার একটা খরচ হয় না, ওটারে বলে হোল্ডিং কস্ট। তো এখন অ্যানুয়াল সেটআপ কস্ট, তাহলে আমার টোটাল সেটআপ কস্ট হচ্ছে কি নাম্বার অফ অর্ডার প্লাস নাম্বার অফ অর্ডার প্লেসড পার ইয়ার। এখানে আমার তাহলে পার ইয়ার কয়টা অর্ডার হইছে টোটাল না, এটা তো মাত্র একবার অর্ডার করছি। আমার পার ইয়ারে তো কয়টা ওটা বুঝি নাই। আর পার ইয়ারে আমার 3 বার লাগতে পারে 4 বার লাগতে পারে, রাইট? হুম। এই জিনিসটা এখানের হিসাবে আমার কত একবার লাগছে 2 বার লাগছে, রাইট? হুম। 2 বার অর্ডার করছি। দুইবার। ওইটা নাম্বার অফ অর্ডার এবং এটা কেমনে বের করবো? আমার পুরো বছরে আমার লাগবে ধরলাম 10,000 ধরলাম 15,000। হ্যাঁ, নাম্বার অফ ইউনিট আমি ইয়াতে কত করি? একটা অর্ডারে কয়টা করি? 5000 5,000 ধরলাম 5,000। তাইলে আমার বছরে কয়বার লাগতেছে? 3 বার। এই জিনিসটা বুঝছি। হ্যালো? হ্যাঁ হ্যাঁ এই 3 বার, এই 3 বারই এটা না যে নাম্বার অফ অর্ডার প্লেসড পার ইয়ার। হুম। এটারই ভাইঙ্গা লেখছে যে অ্যানুয়াল ডিমান্ড বাই নাম্বার অফ ইউনিটস পার অর্ডার। বুঝছি? আচ্ছা আরেকটা জিনিস, হুম। আমার যে ইচ অর্ডারে হুম। ইচ টোটাল হচ্ছে 5000 ইনিশিয়াল। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সবাই বুঝতেছি? হুম হুম হ্যাঁ আচ্ছা, সই তো চুপচাপ কেউ আছে তো? হ্যাঁ এর সহিত বুঝা, আছি আছি আছি। বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি। বুঝাও এখন। এখন এখানে হচ্ছে এই নাম্বার অফ অর্ডার প্লেস মানে কয়বার অর্ডার করতেছি পার ইয়ার, এটারই ভাইঙ্গা লিখছি যে টোটাল আমার ডিমান্ড বাই একবার অর্ডার করলে আমি কয়টা প্রোডাক্ট করি। এটা তো বুঝছি যে এটা থেকে এটা ভাগ করলে আমার নাম্বার অফ অর্ডার আসে হুম হুম কয়বার করবো বছরে।
ওটাই ভাইঙ্গা লেখছে, রাইট? আর ইনটু সেটআপ কস্ট অর অর্ডার কস্ট পার অর্ডার। হ্যাঁ, তো এটারে এস আর এটারে কি বলি যে অ্যানুয়াল ডিমান্ড রে কি বলছিলাম ডি, ডি। হুম। আর নাম্বার অফ ইউনিট পার ইচ অর্ডারে কত কিউ, এই যে হুম এখানে লিখছি, মানে একবার অর্ডার করলে কতটা ইয়া করব, বুঝছি? বুঝতে পারছি। এখন এখানে এই যে ডি বাই কিউ মানে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, এটা অলওয়েজ রাউন্ড আপ করতে হবে, এটা কখনো ফ্র্যাকশন হতে পারে না। হুম। ওকে। বুঝতে পারছি? আচ্ছা ফাহাদ, এই যে নাম্বার অফ ইউনিটস ইন ইচ অর্ডার, এই ইচ অর্ডারে তো আমরা একবারে 15,000টাই অর্ডার করতে পারি, এরকম করা যায় না? না আমার ইনভেন্টরি বড় না তো বড়। ইনভেন্টরি তোমার যদি এত বড় না হয়, যদি তোমার ক্যাপাসিটি যদি 5000 হয়, আচ্ছা। বুঝছো? হুম। তুমি তখন তো হুম। 15000 রাইখা দিতে পারো না, আবার রাইখা দিতে পারে যেগুলো নষ্ট হয়ে যায় যদি, বুঝো নাই? আচ্ছা। আবার ডিমান্ডের ব্যাপারও তো আছে। হ্যাঁ, আবার ডিমান্ডের ব্যাপার আছে, মানে অনেক কাহিনী আছে, বুঝছো? হুম। এই জন্য হইতেছে কি আমার যতটুকু লাগতেছে ওই হিসাবে আমি অর্ডার দিতেছি। আচ্ছা। আর আরেকটা জিনিস, তোমার হোল্ডিং কস্ট বাইরে যে কোনো তাইলে তোমার 15000 টাকা, 15000 প্রোডাক্ট র ম্যাটেরিয়াল অর্ডার দিলা, পার র ম্যাটেরিয়ালে তোমার হোল্ডিং কস্ট দিতে হইতাছে না, মানে রাখতে একটা খরচ দিতে হইতাছে না, হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার হোল্ডিং কস্ট বাড়তেছে না, বুঝছো? ঠিক আছে। তো এখান থেকে এই একটা সূত্র পাইলাম। এটা কিসের সূত্র? অ্যানুয়াল সেটআপ কস্ট, মানে পুরো বছরের কত সেটআপ কস্ট, বুঝছি? বুঝতে হুম। পারছি। হ্যাঁ হ্যাঁ মানে পার অর্ডারে সেটআপ কস্ট কত, আর অর্ডার বছরে কয়বার অর্ডার দিতাছি, এটা গুণ করে দিলে তাহলে আমার বছরের সেটআপ কস্ট পাইলাম না? পাইছি। হ্যাঁ ওইটারই সূত্র আকারে আপনি ভাঙাইছি। হ্যাঁ, এবারে হচ্ছে কি হোল্ডিং কস্ট, সেম আবার টার্মগুলো লিখলাম এখানে, খালি এটা চেঞ্জ করছে যে হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট এইচ দিছে। হ্যাঁ, আর অ্যানুয়াল হোল্ডিং কস্ট কি? এভারেজ অফ ইনভেন্টরি লেভেল। এটা কেন করছে? আমার মানে র ম্যাটেরিয়ালটা তো একটা স্ট্যাটিক ছিল না, এটা তো চেঞ্জ হইছে না। হুম। এই জন্য আমরা এটাতে কি একটা পয়েন্ট ধরতে কি করবো, এভারেজ করি না, মানে এভারেজ করলে বেটার না, বুঝছি? বুঝতে পারছি। মানে এখানে আমার হোল্ডিং কস্ট অনেক বেশি, এখানে আবার হোল্ডিং কস্ট একেবারে কম না, বুঝতে পারছি জিনিসটা? এই জন্য এটার এভারেজ করি, মানে যাতে পুরো টাইমটাতে এভারেজ, মানে হোল্ডিং কস্ট কত একটা এভারেজ ভ্যালু রাখতে। হোল্ডিং কস্ট আমার চেঞ্জ হইতেছে, লাইক এখানে আমার 5000 আইটেম আছে, 5000 ইনটু যদি $5 পার আইটেমে লাগে $5, তাহলে 5 5 কত, 25000 নাকি? হুম। এই জায়গায় ধরলাম আমার আর কত 10টা আইটেম আছে, এখানে কি আমার হোল্ডিং কস্ট অনেক কমে গেছে না? হুম হুম। কিন্তু আমার একটা এই পুরাটারে একটা ভ্যালুতে আনতে কি এভারেজ করবো না, বুঝতে পারছি। এটাই এভারেজ করছে। হুম। বুঝতে পারছি। এটাকে আরেকবার দেখাস না, এটা আরেকবার দেখা হোল্ডিংটা। হ্যাঁ এখানে কি দেখেন, এই যে এখন এই গ্রাফে হোল্ডিংটা কিভাবে দেখার এটা বুঝি নাই। বুঝি না তো, কোশ্চেন বুঝি না। হোল্ডিং কস্টটা কিভাবে বের করলে এটা বুঝি নাই। এই যে অ্যানুয়াল ডিমান্ড কি বলে, সরি, এভারেজ ইনভেন্টরি কস্ট, যেটা হইতেছে অর্ডার কোয়ান্টিটি, তো টোটাল যত অর্ডার কত করবি, 5000 না, লাইক 5000 না, হ্যাঁ হ্যাঁ এটা যদি 2 দিয়া ভাগ করে দেস তাহলে ওটার এভারেজ আইসা পড়ে। অলওয়েজ এটার 2 দিয়ে ভাগ অর্ধেক আর কি, করবো। অর্ধেক আর কি, আচ্ছা বেসিক্যালি আচ্ছা বুঝছি অর্ধেক, বুঝছি, অর্ধেক এটারই অর্ধেক। এভারেজ বলে, আচ্ছা আচ্ছা বুঝছস? ওকে হ্যাঁ হ্যাঁ বুঝছি। এভারেজটা বের করে বুঝছস? এখানে কিন্তু ওই নরমাল এভারেজের, কারণ এখানে তো আমার দলি 5-6টা প্রোডাক্ট ইয়া নাই যে 5 না না 6 দিয়ে হাফ ভাগ হাফ। করব, মানে মেইন কথা হচ্ছে হাফ। আচ্ছা এই যে কোয়ান্টিটি অফ অর্ডার কোয়ান্টিটি বাই 2, এটাই হইতাছে কি আমার এভারেজ ইনভেন্টরি লেভেল, বুঝছি এবার? হ্যাঁ হ্যাঁ এই প্রত্যেকটা এখন এদের একটা পার ইউনিট হোল্ডিং কস্ট আছে না, হ্যাঁ তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে আমি অ্যানুয়াল হোল্ডিং কস্ট পাইতেছি না, হ্যাঁ তাহলে আমি বুঝছি কেন আমি এখানে এভারেজ করছি জিনিসটা। ইয়েস আচ্ছা, তাহলে এই অর্ডারিং কোয়ান্টিটি কিউ বাই 2 ইনটু হোল্ডিং কস্ট এইচ, এখান থেকে আরেকটা সূত্র বলছি, রাইট? হ্যাঁ এখন টোটাল কস্ট কি, তাদের যোগফল না, হুম। মানে পুরো বছরে আমার টোটাল কস্ট কত হইতাছে ইনভেন্টরি তো কিসে আমার, হুম তাহলে দুইটা সূত্রের যোগ করে দিলাম। তাহলে এটার এখন গ্রাফিক্যালি ইয়া করি যে অর্ডারিং কস্ট আমার টাইমের সাথে প্রতি কোয়ান্টিটির সাথে কমতে থাকে, আর হোল্ডিং কস্ট বাড়তে থাকে যদি কোয়ান্টিটি বাড়ে।
এদিকে কোয়ান্টিটি বাড়তেছে, এদিকে অ্যানুয়াল কস্ট। হ্যাঁ, যদি আমার কোয়ান্টিটি বাড়ে মানে বেশি থাকে তখন কি আমার অর্ডার করা লাগে? হ্যালো, না না এই জন্য যে কোয়ান্টিটি যত বাড়ে অর্ডারিং কস্ট তত কমে, আর যত মানে কোয়ান্টিটি বাড়তেছে আমার ওই কোয়ান্টিটির লেগে বেশি কি বলে হোল্ড হোল্ডিং কস্ট করার বাড়তেছে না, কষ্টটা বাড়তেছে। হ্যাঁ। তো এরা বাড়তেছে না, তো এদের একটা ইন্টারসেকশন ভ্যালু আছে, যে ভ্যালুতে দুটা ভ্যালু মানে টোটাল, তাহলে কি টোটাল ভ্যালুটা কি এটা না, মানে এই যে এদের যোগফলের টোটাল ভ্যালুটা এটা না, হুম, বুঝছি দুইটা গ্রাফ, হুম, হুম। এদের যদি যোগ করি এটা ভ্যালু না, মানে এরকম একটা ইয়ে আসবো না লাইন উপরে, হ্যাঁ। হুম হুম ওইটাই লেখছে। এখন কোন বিন্দুতে আমার সবচেয়ে কম টোটাল কস্ট আসতেছে এটারই বলি ইওকিউ, অপটিমাল অর্ডার কোয়ান্টিটি, EOQ বুঝছো? হ্যাঁ হ্যাঁ এখন এটা সে ডিরাইভিং আচ্ছা, দুইটা ইউ, যোগ করে কি আরেকটা কার্ভ আঁকতেছি? এটা হ্যাঁ বুঝি নাই। এদের যোগফল একটা, এটা থেকে আরেকটা ইয়া মানে তাদের যোগফল আর কি। আচ্ছা, ওই ইয়েলো কালারটা আরেকটা কার্ভ যেটা আঁকা হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা, আঁকবো আচ্ছা। কিভাবে? স্যার যে ডেরিভেশন বলছিল এটাই কি ওই ডেরিভেশন পরে আছে? না ডেরিভেশন সামনে আরো একটা আছে, আর ওইটা আরো বেতাইলা, এটা লেস হয়ে আচ্ছা, যাবে। এগুলো ডেরাইভেশন, কোনো ম্যাথ না? না আমি এখনো ডেরিভেশন বুঝাইতেছি, ডেরিভেশন না বুঝাইলে ম্যাথ বুঝাইতে পারবো না, এর লেগে। তো এই দুইটা ভ্যালু, এই দুইটা, ডেরাইভেশনটা আসবে বলছিল স্যার। হ্যাঁ অবশ্যই আসবে। তো গ্রাফটা বুঝছি, গ্রাফেরও কিন্তু এক্সপ্লেনেশন লাগবে, হ্যাঁ বুঝতে সেটা হ্যাঁ দিতে পারে। তাইলে এই কি বলে, এখন কথা হচ্ছে কি এই বিন্দুটা কি, এই বিন্দুটা দ্বারা কি বুঝায় আমার একটু বুঝাতো, কি কিউ মাথায় আসে? অপটিমাল অর্ডার কোয়ান্টিটি। না মানে অন্য ভেরিয়েবল চিন্তা করে বল। এখানে হোল্ডিং কস্টটাও কম আবার এটাও কম এরকম কিছু কাছাকাছি গেছো, এখানে মানে সবকিছু আমার ফেভারে। অর্ডারিং কস্ট আর হোল্ডিং কস্ট সমান না এই বিন্দুতে? হুম। হ্যাঁ, হুম। এটা হইতেছে কি আমার ইও কি বললাম না, হুম যখন তোর হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট সমান হইছে, রাইট? এই বিন্দুটা থেকে দুইটাই সমান না, হুম। এখানে বেশি এখানে কম, এখানে বেশি এটা কম, কিন্তু এখানে যে দুইটাই সমান, রাইট? সমান, হ্যাঁ। তাহলে ইও কিউ এর জন্য কি আমার এই দুইটা সমান হবে না? একটু আগে সূত্র শিক্ষা আসছে, হুম, হুম, হুম। এটারে সলভ করো, এটা আবার হুম। এটা হইতেছে কি, তাহলে আমার ইও কিউ এর কোয়ান্টিটির ভ্যালু, বুঝছো এবার? ইও কিউ হুম। কি, যে কোন কোয়ান্টিটিতে আমার হোল্ডিং টোটাল কস্টটা কি বলে, হোল্ডিং কস্ট আর ইয়া কস্ট কি জানি, অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট Ordering- সমান থাকে, হুম। আর যেটা সবচেয়ে মিনিমাম মানে সবচেয়ে মিনিমাম কস্ট হইতাছে, বুঝছি? হুম, 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 বুঝতে পারছি। আর এটার একটা ক্যালকুলাস ইয়া আছে, এটা লাগবে না, ডাইরেক্ট এটা পাইছো না, এটাই হইতাছে এই যে আমার অ্যানসার, মানে ওই ইয়ার ভ্যালু কোশ্চেন এই ইয়ার। তো এখানে 2D কি অ্যানুয়াল ডিমান্ড ছিল না, এস কি ছিল অর্ডারিং সেটআপ কস্ট বা অর্ডারিং কস্ট, আর এই ছিল অ্যানুয়াল হোল্ডিং কস্ট। হুম। হুম। এটা লাগবে না, কিন্তু এটা হচ্ছে ইয়া করে মানে ক্যালকুলাস দিয়ে করছে। আচ্ছা। তো ফার্স্ট ম্যাথ। আর সাধারণত একটা কোশ্চেনে ইয়া কি বলে, একটা কোশ্চেনে এরকম সব চাইতে পারে, এটা হচ্ছে ইও কিউ দেখছো, হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, নাম্বার অফ অর্ডার, টোটাল কস্ট আর আরওপি। সামনে দেখো ওই যে আরওপি কি মনে বুঝছো, সামনে ওই যে তুমি যে একটা কোশ্চেন করছিলা যে এই ভ্যালুটা যে রিঅর্ডার হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ। কোনটা, এটা হচ্ছে আরওপি সামনে দেখাইতেছে। আচ্ছা। তো ফার্স্ট হইতেছে গিয়া কোশ্চেন কি বলছে, কম্পিউট দা অপটিমাল কোয়ান্টিটি। অপটিমাল কোয়ান্টিটি কি, ইও কিউ না? হুম। মনে আছে ইও কিউ অপটিমাল কোয়ান্টিটি? ইয়েস। ইও কিউ এর সূত্র কি? আচ্ছা এখানে কিছু কাহিনী আছে। তো ইও কিউ সূত্র মাত্র ডিরাইভ করলাম না, হুম। হুম। তো এখানে আমার ডি লাগবে, এস লাগবে, এইচ লাগবে। ডি কি, এখানে ডিমান্ড কত? এটা ডিমান্ড না? হুম। 30 টা। তারপর অর্ডারিং কস্ট কত? 31। আর হোল্ডিং কস্ট কত? এই যে ক্যারিং কস্ট আর হোল্ডিং কস্ট সেম, এগুলো কিন্তু ঘুরে আসে। ক্যারিং কস্ট হলে যদি হোল্ডিং কস্ট না বুঝলে সমস্যা কিন্তু। এটা কি 31 এর 20%, 31 হ্যাঁ ইনটু 0.2। 20% হ্যাঁ, এই যে এটাই করছে, এই যে ফার্স্ট হইতেছে গিয়ে সেটআপ বা অর্ডারিং কস্ট, হুম।
31 এটা ডাইরেক্ট বইলা দিছে। তারপর হোল্ডিং কস্ট বলছে পারচেসিং কস্টের 20%। হ্যাঁ, পারচেসিং কস্টের 20%। তো ওখান থেকে 20% বের করছে, রাইট? হুম হুম তো এরপর হইতেছে গিয়া ইওকিউ ডাইরেক্ট সূত্র মারছে 2d বাই এত। এটা করলে এ ভ্যালু আসে। এটার আমরা রাউন্ড অফ করব। রাউন্ড অফ মানে কি বুঝছি? মানে যদি 0.5 এর উপরে থাকতো উপরে রাউন্ড আপ করতাম, 0.5 এর নিচে থাকলে রাউন্ড ডাউন করতাম। মানে বুঝছি? বুঝতে পারছি। রাউন্ড অফটা কি বুঝছি? হ্যাঁ হ্যাঁ হুম হুম মানে এখানে যদি ধরলে 131.49 হইতো তাহলে কত লিখতাম? 131 তাহলে আর 131.51 হইলে কত লিখতাম? 132 Exact. কিন্তু ভাই carrying cost- বাস্তবে যদি 0.1ও বাড়ে না, ওরা মানে কোম্পানির একটা বাড়াইয়ে দেয়, এটা কমায় না ওরা। যাই হোক, এই তো হচ্ছে এরপর ক্যারিং কস্ট। ক্যারিং কস্টের ডাইরেক্ট সূত্র এটা শিখাইছি না, Q/2 * H। হুম কিউ জানি, কোয়ান্টিটি কিউ হচ্ছে অর্ডার 3600ই না? না না এনে 3600। পারচে আচ্ছা ওটা ডিমান্ড। আচ্ছা তোমার কি বলবে? আমিও করে রাখছি। ইউটিউব কিনে ইয়ার 31 অ্যানুয়াল কোশ্চেন করি। আচ্ছা ও আচ্ছা সরি, অপটিমাল আমি যেহেতু 131 এর সাথে 2 গুণ দিলেই কি কোয়ান্টিটি আমার? না 131 আছে না, 131 এর সাথে 2 ভাগ কইরা হোল্ডিং কস্ট গুণ করছে। আচ্ছা বুঝছি? আচ্ছা আরেকটা যে হুম। আচ্ছা বুঝতে পারছি মানে আমি ওগুলো কিউ কিউরি ইয়াগুলো বের করতেছি। হ্যাঁ বুঝতে পারছি। ক্যারিং কস্ট আর হোল্ডিং কস্ট তো সেম, তাইলে গুণ দিল যে। ওই যে হোল্ডিং কস্ট 13 আর কিটো হচ্ছে 131। বাট এটা তো ক্যারিং কস্টটাই চাইছে। না ক্যারিং মানি হোল্ডিং। না আমি তো না, লজিক ঠিক আছে বাট অ্যানসারের কোশ্চেনে তো মিললো না এটা। তো তোর কথা হইতেছে লেগা এটা তাইলে আর এটার লগে তো সেম হওয়ার কথা না, কারণ এটা ইওকিউর ভ্যালু না। হুম ওই আমার মনে হয় এই ডিফারেন্টটা হইতেছে এই যে একটু রাউন্ড অফ এর লেগা, বুঝছে? বুঝতে পারছি। হুম। আবার এখানে অনেক রাউন্ড আপের হিসাব আছে তো এই জন্য। আচ্ছা তাহলে এটা বুঝছি এখানে কিউ কত? এই যে এর আগের কোশ্চেনে বের করছি 131। ভাই অর্ডারিং কস্টটা ক্যারিং কস্ট কেন সমান হতে যাবে? সমান হইলেই তো আমার ইও কি ছিল তখন বুঝেছি ইউকিউ না। প্রিন্সিপালই তো এটা। ইউকের প্রিন্সিপালই তো এটা, কিন্তু সমান হয় নাই কারণ হইতেছে কি আমার এই যে অনেক ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন চেঞ্জ করতেছি। আমরা ফ্র্যাকশন রাখতে অলমোস্ট পারি না। সমান, অলমোস্ট সমান বলা এই যায়। যে সমান কিন্তু অলমোস্ট সমান, দেখছস? হুম এই ডিফারেন্টটা হইতাছে কারণ হইতাছে এই যে আমরা অনেক ফ্র্যাকশন বাদ দিব। আমরা কিন্তু যদি ফ্র্যাকশনে করতাম তাহলে মনে মিলতো। হুম বুঝতে পারছিস? আচ্ছা তো Q/2 * H। এরপরে হচ্ছে অর্ডারিং কস্টের সূত্র। অর্ডারিং কস্টের সূত্র কি ছিল? D/Q * S না? এখন Q/Q * S ডাইরেক্ট কখনো করবি না। আমি এটার কারণ কি ছিল মনে আছে? এই যে D/Q * S আমি কি বলছিলাম যে D/Q যাতে ফ্র্যাকশন না হয়, রাইট? হুম অলওয়েজ রাউন্ড আপ ভ্যালু থাকে। এখন ধরলি তুই যদি ক্যালকুলেটরে ডাইরেক্ট বসায় D/Q * S করস তাহলে ওই তোর ওই ফ্র্যাকশন ভ্যালুরেই ধরে করে ফেলতাছে না? ইয়েস এই জন্য আগে D/Q বের করবি, 27.48 পাইলো, রাউন্ড আপ করলাম 28 হইলো, এরপর ওইটার সাথে S গুণ করে দিলাম। S কত? 31 না? বুঝছি কিভাবে অর্ডারিং কস্ট বের করছি? আর তাদের এই যে কইলাম না যে যেহেতু মানে ডিফারেন্টটা আসছে এই যে এগুলার রাউন্ড অফ আর কি বলে রাউন্ড আপের লেগা। হুম মানে লজিক্যালি এটা মিলার কথা ছিল। তো টোটাল কস্ট কত? তাদের যোগফল না? হুম হোল্ডিং কস্ট আর ক্যারিং কস্ট যোগফল ডান।
এবার সেকেন্ড কোশ্চেন এটা হইতাছে গিয়া এটার ডিমান্ড দেওয়া আছে, কি বলে হোল্ডিং কস্ট দেওয়া আছে, অর্ডারিং কস্ট দেওয়া আছে, আর বছরে 228 কি বলে 88 দিন কাজ করে। ফার্স্ট হইতেছে কি ইওকিউ। ইওকিউ কি সূত্র কি? কিউ বাই কিউ ইকুয়াল টু এটা না 2ds বাই এটা যে ইয়া করছিলাম যে, হুম। তো হ্যাঁ সেম হ্যাঁ এটা করলাম। এবারে হচ্ছে কি হাউ মেনি টাইমস অর্ডার, হাউ মেনি টাইমস পার অর্ডার, ইয়া মানে কয়বার রিঅর্ডার করব, হুম ওইটা কেমনে বের করছিলাম মনে আছে? অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই অ্যানুয়াল হচ্ছে ডিমান্ড বাই হইতাছে গিয়া কোয়ান্টিটি অর্ডার যে নাম্বার পার পার ইয়াতে আমি কয়টা করে অর্ডার দিতেছি, হুম বুঝছি? ইয়াস তো আমি যদি পার অর্ডারে আমি মানে এই কিউটা দিয়ে কি বের করতেছি, মানে কতটা যদি এই জিনিসটা মাত্র আমি রিয়েলাইজ করছি, ওই যে ইয়া যেটা বলছিল, শৈত যেটা হুম বলছিল, এই যে এখানে শৈত কি বলছিলা যে 15,000টা অর্ডার দিতে পারতা না? হুম হুম আমি এই কিউ বের করলামই হইতেছে যে কয়টা অর্ডার করলে আমার এই সব কষ্ট সবচেয়ে কম লাগবে। এবার বুঝছো ইও কিউটা কি? আচ্ছা এই জন্য 15,000 আরবিটারি তুমি অর্ডার দিতে পারবে না, 5,000 আরবিটারি অর্ডার দিতে পারবে না। তুমি ক্যালকুলেশন করে দেখলা যে তোমার ধরলা 3,000 অর্ডার করলে তোমার হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট সবচেয়ে কম আসে, বুঝছো? ওইটাই হুম এই হুম জন্য এখন তোমার যতবার অর্ডার দেওয়া লাগে বছরে, বুঝছো, আচ্ছা বুঝতে পারছি ডিমান্ড অনুযায়ী। এই জিনিসটা আমি মাত্র রিয়েলাইজ করছি এতক্ষণ ইও কিউ কি। আচ্ছা তাইলে এটা ছিল ইও কিউ। আমার ডিমান্ড এত, ইও কিউ পরিমাণ অর্ডার করলে আমার বছরে তাহলে তোমার কয়বার অর্ডার করা লাগতেছে? 32 বার। একটু হুম টোটাল টোটাল অ্যানুয়াল কস্ট কত হইছে তাদের ইয়া। আর এখানে কি বলছিলাম এই ডি বাই কিউটা যাতে আলাদা ফ্র্যাকশন বের করে নিতে হবে ফ্র্যাকশন না হয়, এই জন্য ডি বাই কিউ আলাদা কইরা নিব, এরপর এস গুণ দিব, বুঝছি? হ্যাঁ বুঝতে এখানে পেরেছি এখানে ফ্র্যাকশন আসে না দেখে ডাইরেক্ট মাইরা দিছো। এখন তুমি পরীক্ষার হলে করলা, ধরলে এটা যদি ফ্র্যাকশন থাকতো অ্যানসার কিন্তু ভুল, হুম হুম ঠিক? এবার হইতেছে ওই যে রিঅর্ডার পয়েন্ট, এটা বের করার সূত্র হইতেছে ডিমান্ড পার ইউনিট টাইম ইনটু লিড টাইম। হ্যাঁ, ডিমান্ড পার ইউনিট টাইম, ডিমান্ড পার ইউনিট টাইম কেমনে বের করবো? আমার কাছে কি দেওয়া আছে? অ্যানুয়াল ডিমান্ড না? হুম 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 এটা কি বছরের ডিমান্ড হুম না? হ্যাঁ হ্যাঁ আর বলছে না বছরে কয়দিন কাজ করে, হুম তাহলে ডিমান্ড পার ইউনিট টাইম কেমনে বের করবো? ভাগ করে দিলে হয় না? বিটারে ভাগ করে দিলে তাইলে আমার ইয়াস বুঝতে বছরের পেরেছি ডিমান্ড বাই যদি বছরে কয়টা দিন ভাগ করে দিই তাহলে কি বাইরে হইতেছে? পার ডে তে ডিমান্ড বাইরে হইতেছে না? ইয়াস জিনিসটা বুঝছি? আরেকবার বলতো। তোর বছরের ডিমান্ড কত? 9,600 তোর বছরের দিন কত? 365 মানে এখানে 288। তাহলে তুই যদি টোটাল ডিমান্ড থেকে 288 দিয়ে ভাগ করস তাহলে পার ডে ডিমান্ড আসতেছে না? বুঝছস? বুঝছি। ওটারে বলছে ইউনিট টাইম। আচ্ছা আর তোর লিড টাইম ধরলি, লিড টাইম তোর কোশ্চেনে দিয়া দিল ধরলি মানতে, তখন তাহলে তোর মানতে বাইর করা লাগবে, বুঝছস? আচ্ছা বুঝতে পারছি এখন আমি দিনে বাইর করছি কারণ আমার লিড টাইম দিনে দেওয়া আছে, অথবা তুই লিড টাইম রে দিনে পাঠাবি, বুঝছস? আচ্ছা। তো ডিমান্ড পার ইউনিট টাইম পাইছি, লিড টাইম দেওয়া আছে, তাদের গুণ করে দিলে রিঅর্ডার পয়েন্ট পেয়ে যাব, শেষ। ওই যে ওই স্লোপটারে এখানে আবার লিখছে, ওকে ওই যে দেখছো অতি বুঝেই যে লাগিয়েছে। হুম 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 এটাই কোশ্চেন ছিল আমার তো এই ম্যাথ বুঝছি এতক্ষণ যা বুঝাইছি, ইয়াস হ্যাঁ হ্যাঁ এই যে সেম আবার ওই সেম কোশ্চেন, রিঅর্ডার পয়েন্টের কোশ্চেন। ডিমান্ড এত, ওয়ার্কিং ডে 250, আর লিড টাইম বলে দিছে 3 দিন, তাহলে কেমনে পার ডে ডিমান্ড বের করছে 32 ইউনিট, আর লিড টাইম কত 3 দিন, গুণ করে দিছে এত ইউনিট আমার কি বলে রিঅর্ডার পয়েন্ট। তো মানে তোমার যদি তোমার ইনভেন্টরিতে 6,000 প্রোডাক্ট আছে, যখন এটা 32-এ টাচ করব তখনই তুমি ইয়া করবা, অর্ডার দিবা আবার, বুঝছো? তাহলে 32 বুঝতে পারছি 96-তে টাচ করব। এবার হইতেছে ভাই রে ভাই, একটা বেজে গেছে, এটা এত বড় কেন? এটা একটু ভেজাইলা চ্যাপ্টার। সেম জিনিস মেশিনারিতে আছে, মেশিনারিতে হুবহু সেম জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ সেম এর জিনিস জন্যই তো পড়া নাই পড়ায় নাই কিন্তু কোশ্চেনে দেয় দেখছি। ভালো হয়েছে পায় না, এরা পায় লেগেছে বুঝতাম না। এটা কি জনি মইনের চ্যাপ্টারে? আমি জানি না, আমি হ্যাঁ অনেকের হ্যাঁ কাছে অনেক সেম কিছু দেখছি, সেম লাইক ম্যাথ
শারমিন ম্যামের এখানেও আমি অনেক এডি দেখতাছি আমি বুঝলাম না যে আর্গোনমিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট এগুলা ইয়ার কাছেও আছে এখন এর লেগে হইতাছে ওই যে ম্যাডাম উনি কইলো না উনি 23 তারিখ ম্যাম 23 ম্যাম আর তারিখে কি যাবো ভাই হয়তো সব একসাথে দিয়ে দিছে, মানে কিছু কিছু 23 স্লাইড। তারিখ 23 তারিখ কেউ আসো তোমরা সাকিব রে পাঠাবো, বুঝছো? সাকিব সাকিব রে রে, পাঠাইবো আচ্ছা মানে হ্যাঁ কি হ্যাঁ, আমি ফারুক রে কইছি ফারুক আমারে কয় বলে তুই চা আমি কই ভাই পাগল হইছস সাকিব রে আমার পাঠাই বাসা দিবি। কই জানো তো তাহলে সাকিব আছে হ্যাঁ হ্যাঁ, সাকিব ঢাকাতেই। তাহলে সাকিব রে পাঠাইও যাতে ম্যাডামের ওটা লাগবে হুম হুম। আচ্ছা এবার হইতেছে গিয়া প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি এবার হইতেছে প্রোডাকশনের হিসাবে এবার এইখানে এতক্ষণ কি হইতেছিল যে আমার রান আউট হয়েছে এরপর অর্ডার দিছি রাইট হুম আর এখন হিতে হইতেছে গিয়া আমি নিজে প্রোডাকশন করি র ম্যাটেরিয়ালের বা ইয়ার ইনভেন্টরি বুঝছো আর সাথে আচ্ছা সাথে আমি সেল করি জিনিসটা আচ্ছা বুঝছো আচ্ছা। তো এখন এখান থেকে এই গ্রাফটা বুঝাই যে লাইক আমার ইয়ার প্রোডাকশন কি বলে তাহলে আমি একটা শার্টের প্রোডাকশন বা পার ডেতে করি 10 ইউনিট হ্যাঁ আর ওইটা আমি বেচি অলরেডি বা একটা র ম্যাটেরিয়াল আমি মানে প্রতিদিন বানাই 10 ইউনিট হ্যাঁ আর ওইটার আমার ইউজ হয় প্রতিদিন 5 ইউনিট বুঝতে পারছি হুম তো 5 দিনে আমার টোটাল কত লাগতেছে হ্যালো হ্যালো 5 দিনে আমি বানাইতেছি 50 সেল করতেছি 25 25 এটাই না হুম এখন হ্যাঁ কখন যায় আমি আমার প্রোডাকশনটা বন্ধ করে দিব মানে বুঝতেছো এই টাইমটাতে কি সাইমultaneously প্রোডাকশন হইতাছে আর ইউজেজ হইতাছে না হুম মানে আমি বানাইতাছিও সাথে সাথে বিক্রিও মানে ইউজও করতেছি নাকি হুম হুম এই পয়েন্টে যাওয়ার পর আমার প্রোডাকশন অফ করে দিছি না এরপর দেখো না শুধু ডাইরেক্ট ইউজেজের জন্য কমতেছে হুম আবার যখন জিরোতে হিট করব তখন আবার প্রোডাকশন শুরু করব জিনিসটা বুঝছি হুম। বুঝতে এখানে পারছি। ইউজেস তো শুধু 25 হচ্ছে নাকি? হ্যাঁ এখানে আবার এদিকে 25 নামতো হইছে না আবার এখানে আমি বলি জিনিসটা যে তোমার 5 দিন পর তোমার জিনিস বানানো 50 হইছে রাইট হ্যাঁ এর মধ্যে 25 ইউজ হয়ে গেছে ওই 5 দিনেই হুম, হ্যাঁ সাইমultaneously আছে কত হুম, আরো 25। ওকে আর 25 আর তোমার আর 5 দিনে আরো 25ই লাগতেছে না হুম হুম তো আমি বাকি 5 দিন ইউজ করলে এমনি করে ওই 25 থেকে নাইমা জিরোতে আসবো না আচ্ছা এই জিরোতে হিট করার পর তুমি কি আবার প্রোডাকশন করবা আবার কিন্তু হুম, তোমার কি বিক্রি বন্ধ হইতাছে বা তোমার ইউজেজ কি বন্ধ হইতাছে না 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 ইউজেজ চলতেই থাকবে খালি তোমার হুম, প্রোডাকশনটা লাগবে কখন কখন লাগবে ওই হিসাবে প্রোডাকশন শুরু করবো আবার থামায় রাখবো কারণ আমার তো সারাদিন প্রোডাক্ট করার দরকার আমি কি ধরলে 10 দিন এই 10 দিনই কি আমার প্রোডাকশন করার দরকার আছে না 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 বুঝতে পারছি বুঝতে পারছি তো এর মধ্যে হচ্ছে কি এই যে যখন এটারে বলে রান সাইজ যে পরিমাণ আমি সর্বোচ্চ প্রডিউস করবো বুঝছি হুম আর যখন আমি প্রোডাকশন আর ইউজেজ একই টাইমে থাকবো এটারে বলে রান টাইম এটারে বলে রান সাইজ আর এটারে বলে রান টাইম বুঝছি হুম তাই প্রোডাকশন আর কি যখন তোর প্রোডাকশন আর ইউজেজ দুইটাই থাকবো যে টাইমটা করতেছি যেটা একটা টাইম না এদিকে এক্স অ্যাক্সিসে টাইম না ওটারে বলে রান টাইম হুম আর যে আমার পরিমাণ প্রোডাকশন লাগবো এরপর বন্ধ করে দিব এটারে বলে রান সাইজ বুঝছে হুম আর আমার আবার প্রোডাকশন শুরু করছি কি এখানে না হুম তো এই টোটাল কয়দিন লাগছে 10 দিন না হুম 10 দিন ইয়েস এই 10 দিন পর যে আমি আবার প্রোডাকশন শুরু করছি না এটারে বলে সাইকেল লেন্থ এটার এক্সপ্লেনেশন স্যার দিতে চাইতে পারে দিবে বলছে এটা দিবেই বলছে এক্সপ্লেন করতে পারবো না হুম পারবো এগুলো কিন্তু কোথাও লেখা নাই এক্সপ্লেনেশন এর লেখা বলতেছি আর আচ্ছা এবার হইতেছে কি পিও কিউ মডেল নিয়ে কথা বলি আর কিউ হইতেছে কি রান সাইজ এই যে এটা মানে কতটা টোটাল আমি ইয়া করবো পি হইতেছে ডেইলি প্রোডাকশন রেট ডি হইতেছে ডেইলি ইউজেজ রেট তারপর এইচ হইতেছে হোল্ডিং কস্ট কি হইতেছে কি রানিং ওই যে রান টাইমটা তো অ্যানুয়াল ফার্স্ট হইতেছে কি ওই সেম আমি এখন টোটাল সবকিছু আমার ওই টোটাল কস্টের সাথে হিসাব করে আসবো হ্যাঁ তো আমি সবকিছু করতেছি কি আমার যাতে টোটাল কস্টের ইয়া করতে পারি মানে মডিফিকেশন করতে পারি রাইট ইনভেন্টরি মানে কি আমার কস্টে যে টোটাল কস্টের হিসাবটাই তো আমার মাথায় আসবো নাকি
যে আমার হুম। হোল্ডিং কস্ট আর কি অর্ডারিং কস্ট কেমনে করা যায়। তো অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট ওই সেম অ্যানুয়াল ইনভেন্টরি লেভেল, কারণ ইনভেন্টরি তো আমার একটা টাইমে সমান ছিল না, চেঞ্জিং না, হুম 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 রাইট? হুম। ওইটার হ্যাঁ এভারেজ ইনভেন্টরি এই লেভেল। তো সাকিব পনেরো জানা সাকিব পনেরো জানা আর যতটা যতটা মানে এভারেজ ইনভেন্টরি পাইলাম তাদের হোল্ডিং কস্ট পার ইউনিট গুণ করলে আমাকে টোটাল অ্যানুয়াল হোল্ডিং কস্ট পাইতাছি না। হ্যাঁ তারপর এবার এখান থেকে আবার ভাঙে আনি যে অ্যানুয়াল এভারেজ ইনভেন্টরি লেভেল, আমার ম্যাক্সিমাম যত বাই 2 করছিলাম মনে আছে, ম্যাক্সিমাম যত তার অর্ধেকই হইতাছে কি এভারেজ। হুম। হ্যালো, হ্যাঁ। এই যে এই জিনিসটারে এখানে লেখছে ভাঙাইতেছে, আমি আচ্ছা খালি ভাঙাইতেছি মেইন এই সূত্র থেকে একটা করে ভাঙাবো, কারণ আমি এটা প্রতিপাদন করতেছি। তো কি ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল বাই 2, তাই তো? বহুত দিন পর প্রতিবেদন ওয়ার্ডটা শুনলাম। হাই রে ভাই। ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটা আসছে কোথা থেকে? এই যে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল তো কত দূর উঠবো, আমি তো রান সাইজ বের করব মানে থেকে কখন আমার লাগবে, এখন ম্যাক্সিমাম ইনভেন্টরি তো কত উঠতে পারে। আচ্ছা আচ্ছা সরি আচ্ছা সরি সরি আমি ভুল কইতাছি। ম্যাক্সিমাম ইনভেন্টরিতে থেকে আমার মানে যখন আমার প্রোডাকশন বন্ধ করে দিব আমার কাছে ম্যাক্স কতটুকু ইনভেন্টরি আছে, বুঝছো? হ্যাঁ রান সাইজ তো হইতেছে কি আমি প্রোডাকশন কত পর্যন্ত উঠাইছি, আর ম্যাক্সিমাম হইতেছে আমি প্রোডাকশন যখন বন্ধ করে দিব আমার হাতে কতটুকু আছে, এটা আমার হাতে আছে না প্রোডাকশন অফ করার পর। হুম হ্যালো, হ্যাঁ হ্যাঁ 25 সাথে আছে। তো ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল বাই 2, তাই তো এভারেজ, কারণ আমার হোল্ডিং কস্ট কিসের হয়, যা হাতে আছে তার উপর না। তার উপরে ইয়েস। এখন এখানে কি আমি 50 এর পুরো হোল্ডিং কস্ট লাগতেছে, না 25 তো কিন্তু আমার তো সেল ইউজ হয়ে যেতেছে না। আচ্ছা তার মানে আমার কাছে 50টা প্রোডাকশন করছে সাথে সাথে আমি 25টা বিক্রি করবো আর ওই হ্যাঁ 25টা হ্যাঁ হাতে হ্যাঁ, আছে, ওইটার ওটা তো হচ্ছে কোনো হোল্ডিং ম্যাক্সিমাম। কস্ট আছে, যা তুই সাথে সাথে বিক্রি করে দিছিস ওটার হোল্ডিং কস্ট আচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 বুঝছস? এই জন্য ম্যাক্সিমামের সাথে 2 ভাগ করছে। আর দুই ভাগ কেন করছি, এটা আছে না, এটা কি কনস্ট্যান্ট? হুম, না তো এটার একটা এভারেজ হিসাব করতে মনে করেন আমার তো আমার নাইলে কি হোল্ডিং কস্ট, এখানের একটা হোল্ডিং কস্ট, এখানের একটা হোল্ডিং কস্ট, এনের একটা হোল্ডিং কস্ট, এনের একটা হোল্ডিং কস্ট, এনের একটা হোল্ডিং কস্ট না। তো হ হ এটার একটা ভ্যালুতে আনতে এটা একটা এভারেজ হইতেছে এটার অর্ধেক, এই অর্ধেকটারই হোল্ডিং কস্ট বের করছি, বুঝছি? ওকে ওটা ওকে তো ওই যে উপরে বুঝে আসছিলাম মনে হয়। হুম হুম এখন এখানে আবার ম্যাক্সিমাম ইনভেন্টরি, এটা কি ম্যাক্সিমাম ইনভেন্টরি কি, আর টোটাল ওই যে যে জিনিসটা বুঝাইছি যে আমার টোটাল কতটুকু প্রডিউস হইতে নির্দিষ্ট টাইমে মাথায় রাখি 5 দিনে, ধরলাম 5 দিনে মাইনাস আমার কতটুকু ইউজ হয়েছে, ওইটাই আমার কতটুকু ম্যাক্সিমাম না, ওই যে যেটা মাত্র বুঝাইলাম যে আমার 50টা পার ডে ইউজ হইতো, এর মধ্যে 25টা আমার ইউজ হইতো, তাহলে আছে কত 25 ওইটাই লেখছে যে টোটাল প্রোডাকশন ডিউরিং প্রোডাকশন রান আমার 5 দিন, পার ডে তে 10টা করে হয়, তাহলে 50টা হইলো না। হুম 50 ইউজ হইছে কতটা, পার ডে ইউজ হয় 5টা করে, তাহলে ইয়া হবে কত 25টা না। তাহলে 25টা ইয়েস। ওইটাই লেখছে যে পি হইতাছে গিয়া প্রোডাকশন পার ডে আর টি হইতাছে 5 দিন, হুম মানে 10 ইনটু 5 মাইনাস 5 ইনটু 5। এবার বুঝছি পিটি মাইনাস ডিটি কি কিভাবে আসছে। বুঝতে পারছি। আচ্ছা, তো কি করছি আমি দিন শেষে ওই একটা সূত্র থেকে একটা একটা করে ভাঙা ভাঙা এর দূর আসছে নাকি, হুম প্রতিপাদন করছে। এটা আবার এটারে আবার ভাঙাইছি। এখন হইতেছে গিয়া ম্যাক্সিমাম ইনভেন্টরি হইতেছে কি এটা পাইছি এই যে এতটুকু সেম জিনিস। এবার টোটাল প্রোডাকশন ইয়া কত পিটি না, মানে টোটাল কতটুকু প্রোডিউস করছি। হুম। তো টোটাল প্রোডিউসটারে যদি আমি চেঞ্জ করি, জায়গা চেঞ্জ করি, টি টার এদিকে রাখি, পি টার এদিকে পাঠাই দিই, তাহলে টি ইকুয়াল টু কিউ বাই পি না। হুম এখন এটি এর জায়গায় যদি কিউ বাই পি লেখা দিই এটা আসে না। হুম। এটা কি ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র ছিল না এটা, হুম হুম এপি টি এর জায়গায় কিউ বাই পি টা বসাইছি টি গুলার জায়গায়। আচ্ছা। তাহলে এটারে রিরাইট করলে এটা আসে না।
এই যে পি টি টি এর হ্যাঁ, জায়গায় হ্যাঁ। কিউ বাই পি লিখছে মাইনাস ডিটি ডি আর টি ঠিক আছে টি এর জায়গায় কিউ বাই পি লিখছে হুম বুঝছে বুঝতে হুম পারছি। তো এদের রিঅ্যারেঞ্জ করলে এটা আসে তাহলে আর হোল্ডিং কস্ট ইনটু ম্যাক্সিমাম ইনভেন্টরি বাই 2 এই যে কি বলবে ইনটু এইচ এটা কি এই সূত্র কই থেকে আসছে মনে আছে ওই যে ডিউ কিউ বাই বাই 2 টু ইন্টু এটা থেকে কিউ বাই 2 কিউ বাই ইনটু 2 এইচ এভারেজ হোল্ডিং কস্ট হ্যাঁ 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 ওইটাই লিখছি কিন্তু আমি আচ্ছা ম্যাক্সিমাম ইনভেন্টরি বাই 2 ইনটু এইচ তাই তো হুম ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র কি পাইছি এটা না হ্যাঁ হ্যাঁ এটারে হুম এখানে বসাইছি আরে 2 আর ইনটু এইচ লিখছি বুঝছি হুম। জাস্ট এই মানটা এখানে বসাইছি এটা রিঅ্যারেঞ্জ করে এটা আসছে হ্যালো হ্যাঁ বুঝতেছি হ্যাঁ হ্যাঁ yes, yes, yes. ইয়েস এখন সেটআপ কস্টের আগের সূত্র এটা সেটআপ কস্টের সূত্র তো এটা মনে আছে হুম, হুম। আগের সূত্র দেখেছি ডি বাই কিউ ইনটু এস হুম হুম আর হুম হোল্ডিং কস্টের নতুন সূত্র বাইর করছি তাহলে আহ, এই দুটা যদি সমান ধরি কারণ সমান ধরি আমরা সাধারণত যখন হচ্ছে গিয়া ইউ কিউ হয় হুম কস্ট আর সেম হয় দুটার cos সেম হয় এটা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে কিউ পিউটা পাইতেছি হুম বুঝছি বুঝতে পারছি ওখানে খালি কি এ ভ্যালুটা অন্য ছিল না ওই যে হ্যাঁ 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 এটা হ্যাঁ ইয়া ছিল কি বলে এই যে কিউ বাই 2 ইনটু এইচ ছিল না এই ছিল, ওই হ্যাঁ প্রতিবেদনে এখানে হইতেছে কি এটা এইটারে আইনা জাস্ট এই প্রতিবেদন করে কিউটা বের করছি এটারে এরপর আলাদা করে দিলে এটা আসে বুঝছি হুম বুঝতে পারছি তা এটা হইতেছে গিয়া এ কি বলে ইপি কিউর ক্ষেত্রে কোয়ান্টিটি হইব এটা আচ্ছা মানে যে কোয়ান্টিটিতে সবচেয়ে যে কোয়ান্টিটিতে আমার ইয়া সবচেয়ে কম হইব হোল্ডিং কস্ট আর ইয়া কস্ট মানে জিনিসটা হইতেছে গিয়া এখানে কি রান সাইজ দেখছি না হুম হুম মানে এই যে সূত্রটা প্রমাণ করছে এটা হচ্ছে কত করলে আমার ইয়াটা কত এন্ড হোল্ডিং কস্ট আর ইয়া কস্ট সবচেয়ে কম হইব বললাম না যে সৈত যেটা বলছিল যে এখানে আমি কত 50টা বানাইতে পারি আরো অনেক বানাইতে পারতাম না হুম হুম বা আরো অনেক দিন বানাইতে পারতাম না হুম কিন্তু আমরা কতটা অপটিমাম করলে কত করলে মানে কোনটা অপটিমাম ভ্যালু যে ভ্যালুতে আমার হোল্ডিং কস্ট আর কি জানি অর্ডারিং কস্ট সবচেয়ে কম আসছে ওটাই বের করছি ওই কিউটা বের করছি বুঝছি হুম এইটার উপরে কিউপি তাইলে তাদের একটা টোটাল টোটাল কস্টটা কি সবচেয়ে মিনিমাম না হুম হুম মানে এ অর্ডার করলে মানে এ প্রোডাকশন রেট রাখলে এখন কি প্রোডাকশন রেটে কত প্রোডাক্ট তাই তো হুম হুম এদের এই এটাতে একটা হোল্ডিং কস্ট আর সেটআপ কস্ট আছে না হ্যাঁ ওটা কষ্ট হলে অর্ডারিং কস্ট টোটাল কষ্ট ওইটা মনে হয় সবচেয়ে মিনিমাম না সবচেয়ে কম না হুম হ্যাঁ তো ওইটাই টোটাল মিনিমাম করলে ক্যারিং কস্ট সার্ভিস কস্ট তাদের তাদের একটা সূত্র আছে না এই যে এতক্ষণ দেখাচ্ছি যে এই যে ম্যাক্সিমাম ইনভেন্টরি আইম্যাক্স কই এই যে আইম্যাক্স এটা না হুম হুম ম্যাক্সিমাম হুম ইনভেন্টরি নরমাল সূত্র কি ছিল ম্যাক্সিমাম ইনভেন্টরি বাই 2 ইনটু এইচ ওই হুম আইম্যাক্স এর জায়গায় ওইটা লিখবো এটা লিখবো হ্যাঁ হুম প্লাস আরেকটা কি ছিল ডি বাই কিউ ইনটু এস না হ্যাঁ আর এখানে কিউটা কি থাকবো তাহলে চেঞ্জ হয়ে যাবো না যেটা হচ্ছে ওই যে যে হুম ভ্যালুর কারণে সবচেয়ে মিনিমাম হয়েছে এটাই তাহলে মিনিমাম সবচেয়ে হইলো না হুম জিনিসগুলো বুঝতেছি আমি মনে হয় অনেক মানে না ঠিক আছে মানে আর এই সাইকেল লেন্থ যে এই সাইকেল লেন্থ বের করার ডাইরেক্ট সূত্র আছে যে যতটা অ্যামাউন্ট এটা থেকে ডি বাই করে ডি হইতাছে ডিমান্ড পার ডে তাহলে আমার সাইকেল লেন্থ পামু আর রান লেন্থ পাই করতে হচ্ছে কিউ বাই পি বুঝছি হুম হ্যাঁ কি কি ছিল প্রোডাকশন আর ম্যাথ করলে বুঝবা জিনিসটা আরো তো ফার্স্ট হইতেছে কি অপটিমাম রান সাইজটা কি কিউ না ওই যে কিউ যে সূত্র প্রমাণ করে এলাম এই যে এটা হুম এই যে কিউপি এই সূত্র বিআই এস এত ইয়া এটারে এই ভ্যালুটা অলওয়েজ রাউন্ড অফ করব আর আর এখানে একটা জিনিস দেখি এখানে একটা ভ্যালু আছে ডি ছোট হাতের ডি কি
মনে আছে? ছোট হ্যালো, ডি। বড় ডি কি ডিমান্ড না? হুম 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 অ্যানুয়াল। হুম। ছোট হাতের ডি হইতেছে কি পার ডে তে ডিমান্ড না? আচ্ছা হুম তো কোশ্চেনে আমার পার ডে দিন দেওয়া আছে আর বছর দেওয়া, মানে বছরে কতটা ডিমান্ড আছে। হুম তো এটা ভাগ করে দিলে একটা ভ্যালু পাইতেছি না, আর এটা অলওয়েজ রাউন্ড আপ করব। আচ্ছা ওকে যে এটা ভাগ করলে মনে হয় ইয়া আসে, ফ্র্যাকশন আসে। ভাগ করে দেখো। ৪৮,০০০ ভাগ ২৪০। না 280 200ই আসে। যাই হোক, যদি এটা না মিলতো তখন রাউন্ড আপ করতাম, বুঝছি? হুম আচ্ছা বুঝতে পারছি। তো এরপরে দেখছি কি 2 পানি ডি, ডি এর ভ্যালু কত? 48,000। এস এর ভ্যালু কত? 45 কোশ্চেন থেকে পাইছি। এইচ এর ভ্যালু কত? 1 কোশ্চেন থেকে পাইছি। পি এর ভ্যালু কত? পার ডে তে 850 টা করে। এখন হিসাব কিন্তু সব যাতে যাতে দিনে থাকে, কারণ আমি কিন্তু ডিমান্ডও পার ডে ডিমান্ড দিনে বাইর করছি, বুঝছি? হুম হুম হ্যাঁ আমার মনে হয় না এত পেঁচাইবো, তাও বইলা রাখলাম আর কি। তারপর এসএমপি আর ডিটা কি মাত্র যে বের করছি যে পার ডে তে ডিমান্ড কত, এটা করলে টোটাল আইলো যত, ওটা রাউন্ড অফ করব এখানে, রাউন্ড অফ। ঠিক। হুম। তারপর ক্যারিং কস্টটা সেটআপ হয়েছে আইম্যাক্স, এটা এটা এটা। আইম্যাক্স এর সূত্র কি হয়েছে? আইম্যাক্স এর সূত্র এটা না, মানে এটা ভাঙায় লেখছে এই জিনিসটারে। হ্যালো, হুম হ্যাঁ হুম এই হুম জিনিসটারে এখানে এখানে ভাঙায় লেখছে, বুঝছি? হুম হুম আচ্ছা তো এখান থেকে একটা আইম্যাক্স পাইছে। আইম্যাক্স বের করার পর এরপর হইতেছে কি এই যে এখানে বসাইছে এই যে আইম্যাক্স বাই 2 ইনটু এইচ, নাকি? হুম হ্যাঁ হুম ঠিক আছে। মানে কমপ্লিকেট করে না, তুমি কিন্তু ওই সূত্রটা এখানে বসায় নতুন বানাইতে পারতা, আচ্ছা দরকার নাই। আলাদা করে এটা নিছে। করতে আবার আরেকটা জিনিস মনে আছে, এটা সবচেয়ে এটা মানে ইয়া ছিল, থাম্ব রুল ছিল যে ডি বাই কিউ অলওয়েজ আমার আলাদা করে যাতে রাউন্ড আপ করতে হয়। ইয়েস তো যদি এখানে যদি আমার ভ্যালুটা ফ্র্যাকশন হইতো, আর যদি আমি ডাইরেক্ট টিসি তে এমনি অ্যানসার বসাইতাম, ওর কি ভুল অ্যানসার আছে বলিত এটা। না? হ্যাঁ হুম তাই আগে দেখা নিমু আমার ডি বাই কিউ যাতে ফ্র্যাকশন না হয়। ফ্র্যাকশন হয় নাকি আছে, ফ্র্যাকশন এটা হয় না দেখে ডাইরেক্ট সূত্র করতে। হুম যদি ফ্র্যাকশন হইতো আলাদা বাইর করতাম, বাইর করে ওটা রাউন্ড আপ করতাম, তারপর এখানে বসাইতাম, বুঝছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু এখানে কত ডি বাই কিউ ইনটু এস না, হ্যাঁ এস বসাইছে, তাহলে টোটাল কস্ট বাইরে হইছে। এরপর কি বলছিলাম, সাইকেল লেন্থ হচ্ছে টোটাল কস্ট বাই 2600 কি জানি ছিল ইয়া কিউপি বাই ডি। কিউপি কত হইছে? কিউপি 2400 হইছে, রাইট? হুম হ্যাঁ আর ছোট ডি কত? 200 না? 200 200 ইয়েস। কিউপি বাই ডি করছে, সাইকেল লেন্থ 12 হইছে। বাকিগুলো কি ডিরেক্ট সূত্রে বসায় দেওয়া? ডাইরেক্ট সূত্র এই যে দুইটা তাহলে এই পারবো ফাহাদ। মানে স্পেশাল কিছু আছে খেয়াল রাখতে না হবে, না এরকম স্পেশাল কিছু হয় না, থাকলে এই যে বলে দাও। এটার ভ্যালু বসাইছে। এবার লাস্ট কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল। হায় হায়। এরপর হইতেছে কেউ কি রেকর্ড করছো? আমি করতেছি। সে রেকর্ডটা আমার দিও, মাইন্ডের বিলাইতে হবে। ওকে যারা যারা কি কয় আমার কইবো যে ফাহাদ মনে করায় দিলি না, ও শিট, এটা রেকর্ডটা কাইটা দিও, হ্যাঁ? এটা আমি কাটতে পারবো না, তুমি কাইটা নিও। টোটাল কস্ট এটা হইতেছে গিয়া কোয়ান্টিটি। ও, রেকর্ডটা যেন রাহানে না পায়। সই। এ ভাই সবসময় ফাহাদ তুই আমাকে আচ্ছা, কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল হইতেছে গিয়া লাইক রাইসু আমি রাফাফু ও বাবা রাফাফু আপনার জন্য আমি আচার আনবো একবারে আল্লাহর কসম রোজা রাখি নো মিছা কথা। তুই ওইটা তুমি আনস আচার নাই। মারবো, আমি হচ্ছে বেশি আচার আইনা দেবো তোমার, তুমি যাতে ওরা ভিডিওটা না দাও, বুঝছো? সই। ভাই তুই তো আনস নাই, তুই তুই বাদাম আনস নাই। এ বাদাম বাদাম প্রথমবার যখন বলছিস না দ্বিতীয়বার বলিস নাই, তবে দ্বিতীয়বার আচারের কথা দুবার বলছিস বলছি, আচার বলি আমার নাই। দ্বিতীয়বার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদিক ফাহাদ আচ্ছা পড়াও আচ্ছা পড়াও। পরে পরে মারামারি করি এখন নিয়া। এটা হইতেছে গিয়া, এটা হইতেছে কি বলে কোশ্চেন, টপিকটার নাম কি? কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল। ডিসকাউন্ট মডেল হইতেছে তুমি যখন বেশি অর্ডার দাও তোমারে বায়ার অনেক টাইমে ডিসকাউন্ট দেন। হুম লাইক তুমি যদি 50টা অর্ডার দাও তোমারে লাগলো পার অর্ডার রাখলো 15 টাকা করে, কিন্তু তুমি যদি 30টা অর্ডার দাও ওই জিনিসটার দাম 17 টাকা থাকে। এমন হয় না অনেক টাইমে? মানে জিনিসটা বুঝছি?
বুঝতে হুম পারছি, হ্যাঁ। তো যদি এমন হয় যে আমার এটা হইতেছে কি অর্ডারিং কস্ট, হ্যাঁ, আর এটা হোল্ডিং কস্ট, এটা তো এই যে আগের থেকে আসছে, রাইট? হুম হুম, হুম তোমার এই ম্যাটেরিয়াল পার অর্ডারে ম্যাটেরিয়াল কস্ট কি, যখন তোমার এই যে দেখো এদিকে মানে কি কোয়ান্টিটি বাড়তেছে না, হুম, হুম, এটা হুম, আগের হিসাব। আগে ছিল স্ট্যাটিক, যে এতই আমি 2000 অর্ডার দিই, 10,000 অর্ডার দিই, পার অর্ডারের ইউনিটের দাম হইতেছে 5,000 টাকা, 5 টাকা। হুম, হুম, কিন্তু এই হিসাবে হইতেছে গিয়া এই যে এদিকে আমার ডানে যাইতেছে মানে কি কোয়ান্টিটি বাড়তেছে না। লাইক এখানে হ্যাঁ, যদি হুম 5,000 অর্ডার হয়, এখানে যদি 20,000 অর্ডার না, হ্যাঁ। হুম তখন দেখো ম্যাটেরিয়াল কস্ট কমতাছে, দেখছো? হুম এই যে এখানে ধরলা 20,000, এই 20,000 এ যে ম্যাটেরিয়াল কস্ট ধরলা এদিকে আসলো 15, এখানে কি ম্যাটেরিয়াল কস্ট সেম? এখানে ধরলা 5,000 অর্ডার, এখানে কি ম্যাটেরিয়াল কস্ট সেম? না। টোটাল কস্ট ওটা থেকেই আসছে। এই যে তাদের সব যোগফল করলে উপরে একটা ভ্যালু আসে না টোটাল? হুম, এটা হইতেছে কি যদি সেম থাকতো তাইলে, আর এটা হইতেছে কি কমার কারণে ডিসকাউন্টের যেটা পর। হচ্ছে। বুঝছি? হুম এটার আরেকটা এক্সপ্লেনেশন আসবে। জিনিস, হ্যাঁ। এই যে ম্যাটেরিয়াল কস্ট যেটা কমতেছে এটা অলওয়েজ কি অর্ডারিং কস্টের উপরে থাকবে? যেটা কমতেছে। হ্যাঁ, হ্যাঁ। না, এটা কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই। এটা জাস্ট আচ্ছা, বুঝানোর জন্য। মানে এটা আচ্ছা, কোনো আচ্ছা। নির্দিষ্ট রুলস নাই। এটারও কি ম্যাথ আছে? হ্যাঁ, এটার ম্যাথ আছে, এটার ম্যাথ অনেক ইজি। হার্ড ম্যাথ সব পার করে আসছি। এখন ও ইজি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হইতেছে গিয়ে তোমার এরকম একটা চার্ট বইলা দিবে যে তুমি আ এক থেকে এত হইলে একটার দাম এত, তুমি যদি 50 থেকে 79 টাকা এটার দাম কত, মানে এরকম একটা চার্ট দিয়া দিবে। কি হুম করতে হবে দাঁড়াও। আমি নিজেও ভুইলা গেছি। খাতা খুইলা নেই। আচ্ছা, মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট এত কেস ইয়া। আচ্ছা, এখানে হইতেছে গিয়ে কত? ডি কি ডিমান্ড না? আমার ডিমান্ড কত হুম, পার ইয়ার? 816 টা। হুম তারপর এস কত দেওয়া আছে? অর্ডারিং কস্ট পার অর্ডার হইতেছে গিয়ে কত? 17 আর 4। এই যে হোল্ডিং কস্ট 4 আর সরি 12, 17 টা কি? সরি 12, আমি 12 এর 17 করছি আমি। আমার মাথা ঠিক নেই। আচ্ছা, দ্য প্রাইস শিডিউল এবার হইতেছে কি ইওকিউ এর মনে আছে বেসিক সূত্র? হুম, বেসিক সূত্র দিয়ে ইওকিউ বের করছি ফার্স্টে। হ্যাঁ, ইওকিউটা কি ছিল যে কখন আমি অর্ডার করলে সবচেয়ে কম টোটাল ইয়া লাগতেছে, রাইট? টোটাল কস্ট কম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো ইওকিউ বের করার পর আমার আসলো কত ইউনিট? 70 ইউনিট। যে ইউনিট আসবো ওইটার থেকে উপরে যাব, মানে ইওকিউ এর আগে অর্ডার করা মানে ক্ষতি, বুঝছো? আচ্ছা, এটা ডানে যাব, এটা উপরে যাওয়া মানে কি ডানে যাওয়া না? হ্যাঁ। হুম তাইলে আহ তাইলে এখানে হইতেছে কি ফার্স্ট হইতেছে 70, 70 কোনটাতে পড়ে? তো 50 থেকে এই যে 79 450 to 79, 50 to কত 79 ইউনিট? কত 18 টাকা না? 18। হ্যাঁ তাইলে এখন যদি আমি এটার হিসাব করি তাহলে ক্যারিং কস্ট কি কিউ বাই 2 70/2 ইনটু 4। আর এটা হচ্ছে যে সেই ও এখানে টোটাল ক্যারিং কস্টের মধ্যে আরেকটা জিনিস এড হয়, যে ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, আরেকটা হচ্ছে পারচেসিং কস্ট। হুম এটা হচ্ছে কি আমি প্রোডাকশন করি না, আমি জিনিস কিনি, আচ্ছা। বুঝছো? হুম, হুম, এই হুম। জন্য হইতেছে ওখানে এটা কোশ্চেন করতে পারতা যে এখানে তৃতীয় লাইনটা কেন আসছে, ম্যাটেরিয়াল কস্ট তো ওখানে ছিল না, বুঝছো? হুম আচ্ছা। তো এখানে টোটাল কস্টের সূত্র কি ক্যারিং কস্ট আগের মতো, অর্ডারিং কস্ট আগের মতো, আর পারচেসিং কস্টে নতুন পিডি। তো এটা আগের সূত্র মনে আছে, কিউ বাই 2 ইন্টু এইচ, হুম হুম হুম, তারপর ডি বাই কিউ ইন্টু এস, আবার কি বলছিলাম ডি বাই কিউ, যাতে এই যে দেখছো এখানে কিন্তু ফ্র্যাকশন আসছে, হ্যাঁ, হুম হুম এটারে পরে রাউন্ড আপ করে এখানে 12 লিখছে। 12 লেখা হয়েছে, ওকে। এরপর পিডি কি? পি হইতাছে গিয়ে তোমার কত প্রোডাক্টের দাম কত, এই যে মাত্র এটা বাইর করলাম না 70 এর লেগে কত হইছে? 18। 18 টাকা করে বেচবে। আর তোমার ডিমান্ড কত বছরে? ডিমান্ড 816 ছিল না? ওই যে 816। তো সব যোগ করলে 816 তোমার কত আসলো? এত। 14,000 হ্যাঁ, এরপর এখানে ম্যাথ শেষ না, এরপর তুমি দেখবে পরের গুলা বলছি না, মানে এর হুম, পরের গুলা এইগুলা, আগেরটা দেখবা না। এখন যদি তোমার ইয়া কি বলে, যদি তুমি 17 টাকা করে কিনতা, তাহলে কত বুঝছো? আসতো? আর তখন যদি 80 টা কিনতা, অলওয়েজ হুম, ওই টাকার সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা দেখবা। তুমি হুম
কি বলে 70টা হইতেছে কি আমার অপটিমাম পাইছিলাম, এরপর হইতেছে কি আমি 17 টাকায় যদি 80টা কিনি, হুম 80টা কিনলে এটার একটা ইয়া যে Q/2 × H, হুম তারপর ওই যে সেম ইয়া কি বলে D/Q × S, আর ইনটু হইতেছে কি প্রোডাক্ট। এখানে হইতেছে এখন 17 টাকা করে না, 17 টাকা, হ্যাঁ। আর পার পার ডিমান্ড কত 816 না হুম 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 যে পার ইয়ার, তো করলে একটা ভ্যালু পাইছি না, এই ভ্যালুটা কি কম না আরো এটা হ্যাঁ থেকে? মানে তুমি যদি 80টা অর্ডার দিতা তাহলে আমার টোটাল খরচ সবচেয়ে কম লাগতেছে, রাইট? হুম 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 এরপর বলছি কি পরে সব চেক করতে, এটা চেক ডান, এবার এটা চেক। এটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত? 100। 100 তাহলে 100টা অর্ডার করে আমি দেখবো কত হয়। তো 100টা অর্ডার করলে 100/2 ইনটু এই যে সেম সেম, আর এখানে 16 হইতেছে টাকা আমার কস্ট 16 টাকা কস্ট সেম। এখন তাহলে সবচেয়ে কম আসছে কত? 100 ক্ষেত্রে। তখন বইলা দিবা যে 100টা হইতেছে কি, তাইলে আমার পারফেক্ট, মানে এটাতে সবচেয়ে আমার কম খরচ হইতেছে, বুঝছিস? আর এটা হইতেছে গিয়া সেম টাইপের ম্যাথ, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে গিয়া ইউনিট কস্ট চেঞ্জ হয়, সরি হোল্ডিং কস্ট তোমার ইউনিট কস্টের সাথে চেঞ্জ হয়, বুঝছো? হুম মানে এখানে কি হোল্ডিং কস্ট আমার স্ট্যাটিক ছিল না, হুম 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 এখানে হোল্ডিং কস্ট হইতেছে গিয়া তুমি যত ইউজ করবা ওখানে হোল্ডিং কস্টটা খালি একটু চেঞ্জ করে নিবা। হোল্ডিং কস্টটা তোমার ডাইরেক্ট বইলা দিছে 40% অফ তোমার ইউনিট প্রাইস। আচ্ছা। পারবা না এই ম্যাথ? হুম 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 সেম জিনিস, স্লাইড দেখলে পারবো। স্লাইড দেখলে আশা ইয়া পারবা আশা করি। যে তোমার আসছে ইয়া, ও এখানে আরেকটা জিনিস আছে, ফাইন্ড দ্য মিনিমাম কি বলে ফাইন্ড দ্য মিনিমাম পয়েন্ট অফ ইচ প্রাইস। ইয়া তো ফার্স্টে তুমি ধরলা তোমার 4000 পার ইউনিট আইলো, এত এত হইলো। তো এটা ফার্স্টে এই যে ইও কিউ বের করলা, রাইট? হ্যাঁ হুম ইও কিউ বের করলা, 866 আইছে, কিন্তু 866 কি তোমার 80 জন্য পরে? ও মানে এখানে হইতেছে গিয়ে ধরো আমি একটু জিনিসটা আউলে ফেলছি কি, এখানে হইতেছে কি তুমি ইয়া বের করার জন্য সবার ফার্স্ট হইতেছে সবচেয়ে কম ভ্যালুটা দিয়ে শুরু করবা। কম ভ্যালু কত? একটু বড় 80 সেন্ট না? হুম হ্যাঁ, তো তুমি 80-র জন্য হিসাব করলা 2ds/h। হুম, হুম তো এটা করার পর আচ্ছা, 866 আমার ইয়ার ঘরে পড়ে, 50 টু 999 এর ঘরে পড়ে, এটা এরকম কিছু? না না, এটা হইতেছে কি তুমি 80-র জন্য করলা না, এখানে হ্যাঁ আমি বলি ওখানে ইও কিউ ইজিলি বের করছি কারণ আমার h তো স্ট্যাটিক ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ এখানে কি h আমার স্ট্যাটিক না, এই জন্য আমি ডাইরেক্ট ইও কিউ বের করতে পারছিলাম, মনে আছে? হ্যাঁ এরপর হইতেছে কি এটা থেকে পরের গুলা বাইর করে দেখছিলাম যে কম আসে না বেশি আছে, রাইট? হুম 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 এখানে কোনো তোমার স্ট্যাটিক এইচ আছে? এখানে কোনো না। স্ট্যাটিক এইচ নাই, কিন্তু এখানে বলছে যে তোমার তোমার ইউনিট প্রাইস যত হয় তার 40% তোমার হোল্ডিং কস্ট, তাই তো? হুম 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 এখন কি তাহলে তুমি একটা ইও কিউ বের করতে পারবা? না 3টা বের করতে হোল্ডিং হবে। কস্ট তো তোমার চেঞ্জ হইতেছে, রাইট? হ্যাঁ তো তখন হইতেছে কি তুমি চেক করবা কোনটা সঠিক। তো ফার্স্টে শুরু করবা সবচেয়ে কম ইউনিট প্রাইস দিয়া। তো সবচেয়ে কম কত? 0.8 0.80 না? তাহলে হুম 2 ডি কত? ডিমান্ড হইতেছে বছরে 4000, এস হইতেছে 30, গুলো দেওয়া আছে। এইচ টাকালি কত এটার? এই 80.8 কারেসপন্ডিং এর যেটা, হ্যাঁ 40% 32 কত আছে? 866, রাইট? হুম হুম কিন্তু অ্যান্সার কি মিলে? যে 80 তে কি আমার 1000 এর বেশি হওয়ার কথা ছিল না? হ্যাঁ কিন্তু হইছে কত? ওইটা কি এটাই 0.85 এর না? বুঝছি। এটা হ্যাঁ এই ঘরে পড়ছে না? সো এটা হবে না। 500 থেকে 999 রেঞ্জে পড়ছে। এটার এক্সপ্লেনেশন এখানে বলছে। এবার 0.85 দিয়ে করব। 85 দিয়ে করলে 840, 840 এটার মধ্যে পড়ছে। পড়ছে। হ্যাঁ তাইলে এটা ডান, এরপর এটা টোটাল কস্ট বের করব। শেষ। বুঝছো? এই দুই ওকে টাইপের ম্যাথ আছে। আচ্ছা, এর আগের ম্যাথটাতে কোনো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট না, করতে হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার নেই। চাইলেও পারবি না এরকম করে। বুঝা যেত একটু গ্রাফটা তাইলে এই যে তোর কত 18 তে পারে না? 18তে পড়ছে। তাহলে এটা 18, তাহলে পাশের গুলো এখানে এদিকে হইবার এদিকে হইব। বুঝতে পারছিস? 80 টু 99 এখান থেকে। এই তাইলে ম্যাথ শেষ না? ফিউচারের আর না আসিফ স্যারের ম্যাথ ইজি, নিজেরাই পারবি আশা স্লাইড, করি। মানে ওনারটা আমার স্লাইডেই মনে হয় আছে। হ্যাঁ, ওইটা বুঝানোর মতো, মানে ইজি ম্যাথ একেবারে, আর বুঝানোর মতো রেকর্ডিংটা অফ করো। আচ্ছা, আচ্ছা লাস্টের ম্যাথ গুলি আছে তোর কাছে? করছো? হ্যাঁ হ্যাঁ অফ করছি। এবার সাদির লগে আমার টিএমএম নিয়ে